I love you, I love you. অপূর্বই বা কই গেল, কি আমাকে একা যে কোন ফ্যাসাদে ফেলে গেল, কি যে করি বুঝতে পারছি না। এই তো আসার সময় হইলো ভাই, বাসার কাজ শেষ করে আসতে অনেক দেরি হয়েছে, আর রোডে অনেক জ্যাম, বুঝছো কি আসছে ওর আশা। আমি সেই 2 ঘন্টা যাবত দাঁড়ায় রয়েছি, আমার সেই মিমেরও কোনো খবর না, তোমারও কোনো খবর নাই। ভাই আমার ছাড়া কি তোমার কোনো কাজ হয় না? ঠিক আছে, মানে তুই আমার বন্ধু, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ডেরও ঠিক আছে, তার মানে যে মানে সব সময় আমার জন্য নিজে একটু করতে শেখ, ঠিক আছে? একটা মেয়ের সাথে কথা বলবি, সেটাও যদি আমার নিয়ে দাঁড়াই থাকে প্রতিদিন বাসার সঙ্গে, হইলো? এই তুই জানিস না তোকে ছাড়া আমি কোনো কাজ করতে পারি না, তুই জানিস না তুই আমার বেস্ট ফ্রেন্ড না। এখন কথা বাদ, ঠিক আছে, বুঝছি। এখন ওই মেয়ে কি আজকে বেরোবে? এখন বেরোয় নাই, আজকে বলতে পারবি তো শিওর? নাকি আজকে আবার আজকে যেভাবেও ওই মেয়ের কথা, মনের কথা বলতে হবে, ঠিক আছে? মনে থাকবে? পারবি তো বলতে? দেখি দেখি না, আজকে তোমার ওই মেয়ের সাথে কথা বলতেই হবে, ঠিক আছে? প্রতিদিন এসে এখানে দাঁড়াই থাকো, মেয়ে আসলে তোমার আর রুশ থাকে না, তুমি পালাই যাও, ঠিক আছে? তুমি অজ্ঞান হয়ে পড়ে দাও, এইসব কি? একটু হার্টবিট একটু শক্ত কর, এভাবে এরকম হলে হয় নাকি? আজকে আমি ওইখানে দাঁড়াই দেখবো, ঠিক আছে? তুই মেয়ের সাথে কথা বলবি, ঠিক আছে? আজকে কিন্তু বলবি মনের কথা, দেখ আজকে আসে কি আর কি বলে সেটাকে তুই দেখে না, ঠিক আছে? আর তুই গিয়ে আজকে কোনো ভয় রাখবি না মনের ভিতরে, ঠিক আছে? হ্যালো দোস্ত, তুই কই? আরে বাসা থেকে বের হয়ে পড়ছি তো, তুই তাড়াতাড়ি আয় না। এই এই ভাই আজকে অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে? আমি মানে একটু না, মানে আমি তোমার গার্লফ্রেন্ডের পছন্দ করি না, ঠিক আছে? আমি জাস্ট বললাম যে ভালো লাগছে, এজন্য আমি একটা ধ্যানে চলে গেছিলাম, ঠিক আছে? তুমি খুব লাকি, এখন তুমি লাকি ম্যান, লাকি কাজ করো, আমি এখানে যে পালাই, ঠিক আছে? থাকো, যা। এক্সকিউজ মি। হ্যাঁ বলেন। আসলে একটু কথা শুনি না, মানে মানে নিশু, মানে আমি আফরান নিশু তো না, মানে আমি মানে আসলে আসলে মানে আমি মানে আপনাকে একটা কথা মানে আমি মানে আপনাকে মানে একটা কথা বলতাম, মানে আপনাকে আপনাকে আমি। আচ্ছা এক মিনিট, আপনি শান্ত হন আর ক্লিয়ারলি বলেন কি বলতে চান। কি আপনি করতেছেন তখন থেকে, বলেন কি বলবেন। না মানে আমি মানে আপনাকে মানে আপনি মানে আমি মানে না মানে মানে কি যেন বলবো, হ্যাঁ বলবো মানে কি। আয় এটা কি হলো? আরে আপনার কি হলো? আরে আরে নিশু,
হ্যাঁ মানে না মানে ও আসলে ঠিক আছে, ওর আসলে সমস্যা আছে, মানে পেট খারাপ, তাই অজ্ঞান হয়ে পড়ে গেছে, মাথা ঘুরাই আর কি, বুঝছেন? কি পেট খারাপ? ও মাই গড। না মানে পেট খারাপ না, মানে ও আসলে কি ও ও মানসিক সমস্যা আছে, মানসিক সমস্যা আছে, তাই মাথা ঘুরে পড়ে গেছে, বুঝছেন? আচ্ছা আপনাদের তো চেনা চেনা লাগতেছে, আমাদের কলেজে পড়েন না? আচ্ছা ও যেহেতু পড়ালেখা করে হ্যাঁ হ্যাঁ করি করি, আপনাদের কলেজে করি। আর মানসিক সমস্যা হলে কি কেউ পড়ালেখা করতে পারে? হ্যাঁ মানে হ্যাঁ ওর মানে মানসিক সমস্যা না, ওর আসলে হ্যাঁ ওর আসলে পুষ্টির অভাব, তাই আসলে অজ্ঞান হয়ে পড়ে গেছে, ঠিক আছে? পুষ্টির অভাব, গায়ে পুষ্টি নেই। আরে কি পাখা ছাগলের পাল্লায় পড়লাম, একবার বলে পুষ্টির অভাব, মাথা খারাপ, পেট খারাপ, ডিসগাস্টিং। এই ওঠ ওঠ ওঠ, ভাই ওঠ ওঠ, এই কি হয়েছে? অজ্ঞান হয়ে পড়ে গেছে, দাঁড়া 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 দাঁড়া। মেয়ের সামনে কি অজ্ঞান হয়ে পড়ে যাও না? তুমি পুরুষ, পুরুষ বলতে লজ্জা করে না? তুমি কি করবো? এই সব কথা নিয়ে পড়ে যাবে। চল আমি তো গোসল করতে, চল চল আমার মা তুই চল বাবা চল। কতক্ষণ বসে থাকবো তোর জন্য? তাড়াতাড়ি পুকুর পাড়ায় কথা আছে। কে আমি? মনের চোখ দিয়ে খোঁজো কি মেঘের পুরী? এই মেঘের পুরী, এই বস তো। উফ, দেখ কি হয়েছে বল? কিন্তু তুমি এমন কেন? মনের জানালা একটু খোলো। কে আমি? মনের চোখ দিয়ে খোঁজো কি মেঘের পুরী? মেঘের পুরী কি? মেঘের পুরিটা বলছি। আমি বলবো কি, আমি এখানে বসে আছি, ঠিক আছে, তোর ফোন দিলাম হঠাৎ, মানে আমি অধিক টাকা ছিলাম, হঠাৎ করে এইটার সাথে একটা ইট যে ইয়ে করলো, তো আমি তাকে দেখলাম আশেপাশে কেউ নেই। এইটা? হ্যাঁ না এই যে দাগ নিশ্চয়ই এটা অনেক দূর থেকে তুলছে, বুঝছো? নালে ইটের টুকরা থাকবে কেন? সেটাই, অবশ্যই কেউ কিছু করছে। নিশ্চয়ই আমাদের একটু ব্ল্যাকমেল করতেছে, বুঝছিস? হয়তো। বুঝতে হবে মেঘের পুরীটা কে, বুঝছো? চল চল আচ্ছা চল যাই। মাদারিটা শহর হলো মাদারীপুর ঘুরাইছে আবার শহর, এটা কি আবার সার্ভিং হলো বাস হলো আমাকে দেখা ধরে টেম্পো আবার ধর সারা উদার ম্যাডাম মামুল লেগে বারবার। এই সিদ্দিক কই যাও? আরে উই আর গো মামু বাস স্ট্যান্ড হেয়ার আর হারা নিতে যাইতাছি। তা তোমার কি অবস্থা, কেমন আছো ভাই? তুমি যাও, চলো তাহলে আমার সাথে চলো, বাস স্ট্যান্ড যাই, এক রিক্সায় যাই। আরে কি রিক্সা? এই রিক্সা হটিস রিক্সা, আর রিক্সম্যান না যায় পেলে নেই, রিক্সম্যান নাকি এইসব রিক্সা যায়? আচ্ছা আমি এখানে নামি, ঠিক আছে? শোনো, তোমার কথা হইলো তুমি যে বাস স্ট্যান্ড যাবা, ঠিক আছে, তো তুমি তো একটু পর সব ভুলে যাও, চিনবা না? আমি বলবো না, এখন তাড়াতাড়ি যাইতে হবে, মামুর দাঁড়া রয়েছে, মামুর রিসিভ করতে যাবো। মামু ওই যে তোমার ওই যে বরিশালের কি জানো নাম, কালাচান নাকি? না না না, আরে কালাচান না দলাচান ফক ফুক কেমন। সে যাই হোক, মানে এখন তুমি যাবা তারা আনতেই তো, হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তাহলে যাও না, তুমি যা রিসিভ করতে যাও, ঠিক আছে? কি হয়েছে? হ্যাঁ আপনাকে ডা, হু আর ইউ? কি হয়েছে? আল্লাহ আপনাকে ডা, এই চিন্তা গাড়ি আই জায়গা প্লিজ। কি হয়েছে? ও ভাই কি হয়েছে ভাই? হ্যাঁ এই তো সবাই জ্ঞান আসছে। লাও কোথায়? কই জানি যাইতেছি। তুমি যেখানে দিয়েছিলে সেটা কোথায় এলাম রে, কোন শহরে এলাম? কোন মানুষজন নাই, কোথায় যাবো? বাইকনাটার সালার মধ্যে ফোন দেয় না, মানুষ কোথায় রে? সবাই মরছে নাকি রে?
Hey, mister! Please, bro, come on. How are you? I am fine, very, very fine. Thank you. Please tell me who is this address in this road? This is very Posa City. I am feeling pain. Please tell me who is this address in this road? This is very Posa City. I am feeling pain. Please. Hurry up, hurry up. কে ভাই আপনি আমার চেনলাম তো আপনাকে কে আপনি মনে চেনেন না মুই ডিজে চান সরি চান না মুন মুন চার চার থকপইকা চার সাদা চার একবার ইংলিশ আর বাংলা বুঝতে পারলাম না আমি আমনে আর ইউ মুরুক্ষ কিচ্ছু বুঝবা না তুমি এই পচা চাউনে থাকো আর ইউ মুরুক্ষ ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাড্রেস কইতার না মিয়া বে কি এর মানে আমি তো মুরুখ একবার বাংলা কোন ইংলিশ কোন আমি তো মুরুখ এ বরিশালে ইংলিশ এ বছর অন্তর বয়স হয় নাই বেড়া এখন তুই প্যাক প্যাক না করে ঠিকানা কও আমি বাসায় যাবো ক্ষুধা লাগছে এ মেয়ে সাদা কাগজ ঠিকানা লিখো তো বেড়া অ্যাড্রেসটা বেড়া চোখে দাওস না বেড়া আইছ তুমি বেড়া ভাত খাওয়া গেল 2 কেজি করে লতি খাবি বেড়া আর লিসু লিসু ফল ফল খাবি জানি আলা এই শহরে আমার লাইফটাই শেষ হয়ে গেল দো ভালো লাগে মাগার একটা পোলামন পাইতেছি না মামু ঠিকানাটাও পাইতেছি না কই কোনো পিচ্ছি বাচ্চা হতো দেন ও পিচ্ছি এদিকে আয়। আচ্ছা মামু ঠিকানা কই রে কইতে পারো আবে হালাই বোমা নাকি এবারে মামু ঠিকানাটা কই গ এবারে কস না কই ঠিকানাটা এ হালাই কি মামু বাড়ি দিলে যাবো নি ঠিকানা কি গেছি বাবা এ কই এনালি কই মামু ঠিকানা কই এটা মামু ঠিকানা আবে শালা বেটা ফাইজলামি করছ বেটা আমার লাগে থাপ রেখে কাঞ্চা পর্দা ঝুলে আলাম বেটা এই বেটা এটা তো একটা কবর তো এটা কি দেখাস বেটা মাইর ঘর খুব শখ করছে না এটা কি কমতে মাউন্ট ঠিকানা ফাইজলামি করতে রাখবেন মাউন্ট ঠিকানা কইছি না পড়তে আমরা ফাইজলামি আরে ভাই কি রে তুই চাঁদলি গা বেটা তুই তো ভালোভাবে কইলাম মারিও তো নাই আমার ঠিকানা আমার ঠাকুর দেওয়ার কথা কইছি আমি না খাইতে দিলাম তোমার ওই ডাকি নিছি এই বেটা ঠেলতে জুস কি আমি নাই খেলতে তুমি তো দাঁড়া করে দিছি আমার কলার যা বেটা আমি দেখা তো নাই তুই আমার চিনো কিছু তো দাঁড়া দাম কে বুঝতে আমার ফাইজলামি করতে আমি তো হন দেখি ভাই মাথা কিন্তু আমার গরম হয়ে যাচ্ছে নাম কিছু করতে আমার মাথা পুরো গরম হয়ে যাচ্ছে আমার ফাইজলামি করতে ভাই চান না ভাই আমার তুমি ওর ফাইজলামি করে আমি কইতে তোর মামু করে জানি তোমার মুখ কি তোর মামু করে কোন ফোন দিতে আমার ফাইজলামি করতে আমি টাকা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এখন তো আসতেছে না আজকে বোধহয় আসবে না আজকে বোধহয় আসবে না না আসবে আসবে আমি জানি ও আসবেই আমার বিশ্বাস হয় ভালোবাসা করতাম সবই মনের টান দিস না আসবে, আমি জানি এই মিম কি হয়েছে? সত্যি কি বোবা হয়ে গেছেন নাকি অভিনয় করতেছেন কোনটা? আচ্ছা আপনি পাইছেন কি বলেন তো? প্রত্যেকদিন এভাবে বাসার সামনে দাঁড়িয়ে থাকেন কেন? এই আপনার তেলাপোকা মার্কা শরীরে আমরা বাসার সামনে দাঁড়িয়ে থাকেন প্রত্যেকদিন, এটা কি কোনো ভদ্রতা হইলো? যত সব কি হয়েছে আজকে আবার কি হইলো? প্রতিদিনই তোমার কি হয়? বাচ্চাদের মতো কান্নাকাটি করবো না? তুই মেয়ে তো চলে যেতেছে। বলতে গেছি আমার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। হয়েছে আমি দেখছি ওই জায়গায় দাঁড়ায় আমি সব দেখছি ঠিক আছে। তুমি এই অমন করো কেন অমন করো কেন? বোবা বোবা এখন কথা বলো কিভাবে? মেয়ের সামনে গেলে বোবা হয়ে যাও। আওয়াজ না আসলে আমি কি করবো? প্রতিবন্ধী প্রতিবন্ধী বানা চল তোর দ্বারা বলবে না চল তোমার খেলা গ্লাস পানি খাও মানে কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। এক্সামের ডেট পড়লো তো, কি অবস্থা প্রিপারেশনের? মোটামুটি তোমার? হ্যাঁ মোটামুটি ভালোই বলা চলে আর কি। তোমার তো ভালো হবেই তাই না? কেন এরকম বললা কেন? আমার তো ভালো হবে তোমার তো ব্রিলিয়ান্ট আছে তো সেই না, ক্ষেত্রে সেটা তো বলা যায় না কে ব্রিলিয়ান্ট রাইট না। তো হয় তুমিও তো অনেক ভালো ব্রিলিয়ান্ট, অনেক পড়ালেখা করো। তোমার ঠিক আছে ঠিক আছে না আসলে ঠিক আছে আর বলা লাগবে না, অনেক বলছো অনেক ভালো। হ্যাঁ পড়ালেখা করি বাট পড়ালেখার পাশাপাশি তোমার আসলে লাইফে কত কিছু থাকে, আমার তো এটা নাই, কি বলবো। তোমার লাইফে নাই? নাই নাই মানে আছে কিন্তু সে তো বুঝে না, মানে বুঝে না। কখনো বোঝানোর চেষ্টা করছো? কত চেষ্টা করলাম এখনো করতেছি, মানে করতেছি তো এখনো করতেছি, বুঝে না। শোনো শোনো, ভালো মতো বুঝলে অবশ্যই বুঝবে ঠিক আছে। তো তুমি আইডিয়া দাও তো কিভাবে বুঝাতে পারি?
আমি তোমায় আইডিয়া দিব, তুমি সেভাবে বুঝাবে, এটা হয়? তুমি তোমার নিজের মতো করে বুঝাও, তোমার মনের যে ভাষাগুলো আছে ওগুলো থেকে বুঝাও, তুমি অবশ্যই বুঝতে পারবে। তাই আচ্ছা, ঠিক আছে, তো দেখা হবে। হ্যাঁ বাই, পরীক্ষা ভালোভাবে দিও, দেখা হবে, ভালো থেকো। ওকে বাই। গরমের মধ্যে ট্রেক্টরে নি আল্লাহ, মানুষ এ মানুষ নাকি গরু ছাগল, আল্লাহ কোন শহরে এলাম মাগার প্রেস্টিজটাই হেল করিয়া দিল। বাইক নাটার ফোন ধরে না, আল্লাহ কি গরম, ঠাড়া মারা গেল, সি 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 মানুষ ছাগল দেখ ফোন দেই একটা মমতাজের ভান্ডারি গান চালবো হইয়া না, আর এত টাকা পাড়া একটা ফোন দিলে গান বাজে না, এই মাথা গরম হয় না। এখন দেখ চায় দেখ ফোনটাও ধরে না, কোথায় দিস ইজ দ্য রং নাম্বার। এ ফোন করছে কেটা রে, ফোন করছে কেটা? এ রং নাম্বার, রং ইট ইজ এ রং নাম্বার। এ কাটটা দেন তাড়াতাড়ি, কি কাজ নাই তো, তাড়াতাড়ি কাটেন ভাই, আমি কাটটা দেই, আপনার কাটা লাগবে না, যান। ওই বাইক না তুই মনে চিন্তাস না, আই এম ইজ ইউর মামু কালা চান, সরি ডিজে চান ওই বরিশাল তো নাইছি। এই কাটিস না খারা কথা হন, আই এম ফিলিং পেইন, এই রোডের মধ্যে মুই মরি হইতাছি, প্লিজ রিসিভ মি, হেল্প মি। ওই বাইক না কাটিস না, খারা আমার মধ্যে কাটটাই দিল, আর মানে আমার ওই মেমোরি গেছে, আল্লাহ আমি বাড়ি যাম কেমনে? আরে এখন আমি বাড়ি যাম আরে মামা তুমি আনে আর যাইছস না তো সিটির যে গন্ধ তোর শরীরের তো না, তো প্রচুর গন্ধ আসে, ইট ইজ ব্যাড স্মেল, সি 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 সি। এটা কি গন্ধ আসতেছে? সেন্ট মার, দাঁড়া সেন্ট আছে, সেন্ট মারিয়া দেই, সেন্ট মারা লাগবো, খারাপ দিবেটা। এই হুয়ারি কবে না আপনি কেটা? কি হয়েছে তোর? আপনার লাগে মুই গলা করে করতেছি গা, আবারও কারেন্ট গেছে, বেরেন গেছে। হুয়াই আম দিস ইজ আননোন পারসন। এই তোর গাড়ি সিটি আই এম, তোর বেরেন যায় কিন্তু গাড়ি মতো তোর বেরেন জায়গা। আমি তোর বাইক না ডিজে চান মুন এই তোর গাড়ি মতো কারেন্ট জায়গা, এই গাড়ি মতো তোর বেরেন জায়গা রে ভাই। এই তোর বাবু, আরে আল্লাহ এই মিয়া আমার ধাক্কা দিলাম কেন কি রে? ও মিয়া আমনে মাগর কানা হইছেন মিয়া, মাঝখানে গাড়ি দেন তুমি, আমার ধাক্কা দিয়ে আমি দিলেন তাহলে মাটিতে তলায় গেলাম। আপনি মাগার মেয়ে চোখে দেখে আসবেন না, মিয়া রাস্তার মাঝে আপনি কেউ গাড়ি দেয়? তুই কেডা? আই এম ডিজে চান। আমার নাম মাইকেল, বেটা তুই বোম বানাই বোম। তুই মাইকেল না সাইকেল, তোর তো চেনার বিষয় না বেটা, মুই ডিজে চান বেটা, বরিশাল এক্সপ্রেস। সাহস জগত আমার আপনার মাগার হেডা দেখতেছি, আমার বইয়ের উপরে টোকা দেয়, গতকাল মেয়ে মন্ত্রী মিনিস্টার টোকা দিতে পারে না। তুই কেডা রে বেটা? আমি বোম বানাই বোম বোম বোম। তোমারে চেনাস বেটা, মুই পদ্মার পচা ইলিশ বেশি না রে ভাই, সমুদ্রের লাগুয়া টাই বেশি, বুঝছস? বিদেশে পাচারও করি। ওই একটা বোম মারলে সব উড়ে যাইবে বেটা। ওরে খাইছে রে, জানোস? তুই বলে জানোস, তুই বলে ধাক্কা দিলে একটা সরি পর্যন্ত করলি না, তুই একটা বেদব বেটা, ঢাকায় বেদব ওই বেটা তুই লিভারি গিল্লা বেটা, তুইও সরাই করছিস বেটা, থাকছস বেটা বস্তির মধ্যে। মাই সম্পর্কে ইউ হ্যাভ নো আইডিয়া, ইউ আন্ডারস্ট্যান্ড? মুই ইজ ডিজে চান, আই সেল তাহিমাস ইন থাইল্যান্ড। ঘাড়ার নামে কি ইংলিশ কথা চিনবে, বাংলা ইংলিশ এ তো তোর বোঝার বয়স হয় না রে ভাই, মুই বরিশালে ডিজে চান, তুই বুঝবি না। খেত না কোন বেটা আইডিয়া তুই আমার খেত কাজ বেটা, তুই বেটা পাট খেত ধান খেত, আমি যদি খেত হই বেটা, তুই জান তুই আমার লাগে দাদাগিরি দেখাইতে পারবি না। প্লিজ ডিজে চান, আমার সম্পর্কে কোনো আইডিয়াই নাই তোর বেটা। হুয়ারি আবার মেমরি লস, হি লস্ট হার মেমরি। প্লিজ ভাই হন তুই ফরেনার, মুই ফরেনার ভাই তুই আমার হেল্প করতে পারবি না রে ভাই? করবো অবশ্যই, কিন্তু আরে ভাই তাইলে তোর কথা হন, আর 2 মিনিট পর এই বেটা মেমরি জায়গা ওটা কি মানে বুঝলে যা, সব বুঝলে যা, এখন এত কথা কওয়ার দরকার নাই। প্লিজ গিভ মি এ ঠাড়া থাবর, উইথ ঠাড়া থাবর, নো সিম্পল থাবর, ইউ আন্ডারস্ট্যান্ড? থাবর দেব ভাই ওর কিলাইতে আর টিউমার হয়ে গেছে, আমি আর কিলাইতে পারব না। প্লিজ কি গানে আমনে বলা দেন, আরে ভাই প্লিজ গিভ মি না হি সরি শি ঠাড়া থাবর, ইউ আন্ডারস্ট্যান্ড? এই বাবু ওর দিয়া বরে বেটা আচ্ছা প্লিজ, নেবারি হাতে আরে বেটা জোরা থাবর দে বেটা, এক হাতে দিলে কাম হইব না রে বেটা। বুঝছো, সেই হাতে মনে কর থাবর দিলে মানুষের অসুখও ভালো হয়ে যায়। কি অসুখ জানোস? ডায়রিয়া, কলেরা, থাবর দেওয়া লগ দেই ভালো হয়ে গেছে। তুই তো বুঝবি না, এত হাত না বুঝছস, এর বাঘের থাবার লান কথা বুঝছস বেটা এই বেটা তোর বাগের হাত না কুত্তার হাত, তুই আগে আরে দিয়ালো, হ্যাঁ বর শুনতাছি তোর বাগের হাত। তুই মানে এই হাতটা তো তোরাকে দেখতে হবে, বুঝতে হবে। আরে বেটা তুই দিয়ালো, আমি ট্রাক্টর হাতাছি না রে বেটা, বাসায় যাওয়া লাগবে তো। তিমু আরে 10 টাকা রে বেটা, আমার মাইন্ড করবে নি। উইথ সিম্পল, নো সিম্পল থাবা, উইথ ঠাড়া থাবা, ওকে ইউ আন্ডারস্ট্যান্ড? প্লিজ স্যাপলাপদের ভাই বললাম আরে দেখ তুই জুতা দিও দে, সমস্যা নাই, ওর দিয়া নাই লো দে বেটা তুই ভাই মাগা ঠিক হয়ে যাও, বাবুকে আরে বেটা যে খাবার দিলি
ভাগনা ঠিক আছে তো মামু কি হয়েছে এই তো চিনছি লক্ষ্মী ভাগনা আমার দুষ্ট ভাগনা আমার ঠিক হয়ে গেছে না তুমি মামা কি সময় দিলে শ্যামনা বড়া ইয়া স্যাব না ইয়া বরিশালে সিট বেড়া ইয়া দিলে চেহারা সুন্দর হয় বুঝছো ছেলেকে তো দিছি আমি তো আপনার কথা কি বুঝাচ্ছি না কি রোগে তা দিলে রোগ ভালো হয়ে যায় এই ডিজে মই ভাগনা তো ভাই এখন কথা কর সময় নাই ওরলে 10 মিনিটের মধ্যে বাসা যেতে হইব কারেন্ট গেলে আমি শেষ বাসায় আর পৌঁছা লাগবে না যায় মানে কি বাসার কারেন্ট যায় মানে ওই তো আর মেমোরি যায় ব্রেন যায় কারেন্ট যায় এক কথাই His brain is return, you understand? এখন I will go, you will go. Please go, get out. বাংলায় গান বুঝলে বছর তোর বয়স হয় না রে বেটা, তুই তো মূর্খ বেটা। Are you illiterate? You understand? যত প্রকার লাউয়া টাহি, যত প্রকার মাছ আছে, খালি আমাদের কবি আমি ফরম সংগ্রহ করি সমুদ্র টু সেল আমেরিকা তো ইংল্যান্ড। তো ভালো এ হেডাই পিস্কিটা না এই যে জ্বালাই তো এফএম রেডি হনে তো হেডা না। আরে দেখছস একটা কলা খাওয়া সব ঠিক করে দিই। কি করে হাল জুড়ে তোর কি খাইছ তোর ভালো জুড়ে অনেক তোর কি করছিস না তোর না কোন বাজে তোর কি পানি আরে প্যাকটা কথা না কও বাইনার কারেন্ট গেলে আমি বাইতে যাইতাম না রে ভাই আমি কি করব গেলে ভাই ওরে হরা তোর অনেক ভাই জুড়ে তুই পাগল কারখানায় আছে অনেক তোর কিছু করছিস না তোর ভাই শুরু করতে দাম তো কিছু করনি তুই আমার কলা খাইছিস তোর ভাই শুরু করতে কলা খাইছিস তোর কলা খাইছিস কি অবস্থা মনির? কি হচ্ছে ভালো আছো? তো তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভাই। খুব বিজি? কোথাও যাওয়া নাকি? না ভাই সেরকম বেশি না। ও তোমার সাথে একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে বলো। বসো একটু আলাদা কথা ছিল। আচ্ছা অপূর্ব ভাই পরিচয় করে দিই, ও আমার ফ্রেন্ড তিশা, ঠিক আছে? আর অপূর্ব ভাই ভালো আছো? তুমি একটু বসো, তোমার সাথে একটু কথা ছিল আমার। আচ্ছা তিশা তোমার সাথে পরে দেখা হবে, হ্যাঁ বাই। আমি কথা বলবো। বাই। বসো। জি ভাইয়া তো কি হবে? ওর আসলে একটা প্রবলেম ফেস করতেছি বুঝছো, একটা প্রবলেম ফেস করতেছি বুঝছো। কি প্রবলেম? প্রবলেম আসলে ফেসবুকে একটা মেয়ে আমাকে অ্যাড দিছে বুঝছো, মেয়েটার আইডির নাম হচ্ছে মেঘের পরি। ফেসবুকে? হ্যাঁ, তো মানে আমাকে প্রতিদিন আমার সাথে কথা বলে যে আমি কোন কালারের শার্ট পরে বের হলাম, হ্যাঁ আমি কোথায় গেলাম, কি করলাম না করলাম, সব খবর আমাকে বলে যে আজকে তুমি এটি করছো এই করছো, আজকে তোমাকে কিরকম লাগছে। এমন মানে আমার জানতে ইচ্ছে আসলে মেয়েটা কে, এই মেঘের পরি কে বুঝছো। মানে তুমি জানোই না মেয়েটা কে? না, ওর প্রোফাইলে কোনো ছবি দেয় না, একটা পরির ছবি দেওয়া, অ্যাবাউটও তেমন কিছু নাই। এখন আমি মানে কিউরিওসিটিতে আছে, একদিন চিঠিতে আমাকে দিয়ে দিচ্ছে যে তুমি দেখতে খুব সুন্দর, ইতি মেঘের পরি। সাথে মেঘের পরি কে, এখন তুমি একটু খোঁজ মানে একটু খোঁজ করে দেখো যে আসলে মেঘের পরি এই আইডি নামে তোমার কোনো ফ্রেন্ড সার্কেল ইয়া করে যে আছে কি। চিন্তার বিষয় ভাইয়া। আচ্ছা ঠিক আছে ফেসবুকেই তো না, তো মেঘের পরি। আচ্ছা ঠিক আছে ভাইয়া খুঁজে দেখবো। হ্যাঁ তুমি খুঁজে দেখো। মানে মেয়েটাকে এটাই তো বের করে দিতে হবে, তাই তো? মেয়েটাকে ওকে আমার বের করতে হবে, আসলে আইডিটা কে ইউজ করে। আচ্ছা ঠিক আছে খুঁজে বের করে দেবো ইনশাল্লাহ। তুমি একটু খুঁজে দাও, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আমি চেষ্টা করবো, একেবারে প্রাণপণে চেষ্টা করবো। আচ্ছা দেখো। তুমি কি ভাইয়া প্রেম করছো নাকি মেয়েটা, বলো তো? সেটা জানি না, তবে মেয়েটার সাথে কথা না বললে আমার ভালো লাগে না, ঠিক আছে? আমার দরকার, মেয়েটাকে দরকার, তুমি খুঁজে দিও তাইলে হবে, পরে বলবো তোমাকে আমি। বলো কি ভাইয়া, এটা তো প্রেমেরই লক্ষণ, মনে তো হচ্ছে ভাইয়া প্রেম করছো। তা জানি না, তবে বললামই তো ভালো লাগে, তুমি খুঁজে দিও, আমি পরে তোমাকে সব এখন ভালো লাগে, একটু পর ভালোবাসবা, ঠিক আছে? আচ্ছা আমি খুঁজে দিব। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, ভালো থাকবে। হ্যাঁ আচ্ছা ভাইয়া দেখা হবে। আচ্ছা। Who is this city, eh? I like it. Who is this city? Who is this Magnus address, eh? কি কথা কইমি আমি কইবার পারি কোথায় মে কইলে তো আর Please tell me who is this address? I go to my Bagnar bari. Who is this city, eh? Who is this my Bagnar's house? Hota hai, why? কোথায়? মাগারে কি করমে কিছুই তো বুঝি না আমি দাবি আয় বসবেন না, এ বরিশাল ইংলিশ মিয়া। আপনাকে পরিচয় দেই আমি আমাকে ঢাকা জোরে কত সুন্দর ইংলিশ ওই আমার বাগনাটা কোথায়? কেডা এ বাগনা তোর আবার কি হইছে? ওয়ারি এ ভাই আবার এই কারেন্ট গেছে ভাই। তোমরা কারা মাগারে কারেন্ট যাওয়ার সময় পেল না রে ভাই। ও মাই গড কই হাউ মেনি প্রবলেম বাগনা কি হইছে? ওয়ারি এই কি না ভাই আবার কারেন্ট গেছে ভাই। আমি না এই কি হইছে তোর? এবড়া তুই কেডা ভাই আপনাকে হারাইলো না কারেন্ট যাওয়ার সময় পেল না, এখন মই বাড়ি যাবো কেমনে? কেডা ভাই ভাই আমি জন্য জেলে যাবো কেন ভাই ওই মানিস খাইবো ভাই প্লিজ। খাইবো তো খাইবো প্লিজ গিভ মি ঠাডা থাবর লাগবো না। ওই প্লিজ গিভ মি ঠাডা থাবর, প্লিজ গিভ মি না শি হিজ গাল ইজ ফাটায় দাও। কি বলেন বারবার মাগারে এরকম থাপ্পড় দেওয়া যায়? ওই মে দেন না রে
করার সময় নয়, মানুষজন খাইব রে ভাই। আবার হাত পা ছিড়াই গেল। আরে ভাই তুই খারা না ভালো করে ভাই, ঠান্ডা মাথায় কই বুঝে। প্লিজ প্লিজ গিভ মি সরি হি ইংলিশ করার সময় না রে ভাই। আরে তাই আইন মাগার দুইজনে দেয় ও হেলে 10 মিনিট থাকবে, এই পর্যন্ত বাড়ি যাইতে পারুম গে। প্লিজ অবশ্যই প্লিজ। শালার পুতা কল লাগি রে, ভাগ্যেরে থাবা দিতে যায় মরে দিছে। গাল নাই তো ধরে দিছেন। প্লিজ I cannot turn my gedi. Please turn my gedi. আরে ভাই ইংলিশে কোন বাংলায় কোন মে? আরে হালার ভূত গেডি টান দে বড়া, ঘুরাইতারি না বড়া। বড়া সোকে দুলা খোয়া দেই গা বড়া। কি কোন ভাই মাগার একটু চরি ভাই, আসলে আপনি বাইক নাটা খুব চালাক বুঝছেন। সিটি সত্যি গেলে গমিয়া বয় মানে চালাকি কথা যায় না। তোর থাবরে তোর গেডি গুডি লড়াইতারি না, গেডি মেডি তো লড়াই দিলি বড়া। মাগার আবার আছে পিচি রিটার্ন হয়ে গেছে রে। আমরা তোদের ফাইলিং করতে কোন সময় তোরা ফাইলিং করতে কি তোরা নিকে করতে কত বেটা তুই কেলা গোছস না কেলা বেটা? তোরা কোন ফাইলিং করতে আজ পাইছি রে, ওরে ধর কান দে লই। This is কলা, মানে সরি banana, this is খায় বড় লোকে। For example, for উদাহরণ মুই খাই। It is color is very very হলুদ। It is ভাই তো আল্লাহর দোহাই ভাই ঢুকা। ready 1 2 3 Stop your mouth, okay? এই কানে শব্দ বন্ধ হইছে আর রেডিও বন্ধ হইছে। মাগার ওই হইছে এবার। হ্যাঁ হইছে প্লিজ স্ট্যান্ড আপ এন্ড গো টু ইউর বাড়ি, ওকে? সুস্তে সুস্তে যাবি গা, গো। ভাই তুই যা, এক দৌড়ে বাড়ি যাবি, আর আমি না সামনে সামনে। ভাই মাগার আল্লাহ ছেড়ে ভাই। বালা গেছে রে ভাই, দা বালা ইজ আউট। আই এম ফিলিং একটু কোনরকম পেইন্ট, সরি হ্যাপি টিকটু। এই আরেক বালা আছে না, হেডে কই? এই যে দিস ইজ অ্যানাদার বালা, হি ইজ অ্যানাদার প্রবলেম, সিরিয়াস প্রবলেম, মোস্ট প্রবলেম। এইটা ভালো লাগে, আপনি মাগার দোড়াই বালা মিয়া। বড়া তুই তো তোর তো কইলাম খাবার দিলে 10 মিনিট পর। ভাই মাগার বাইক না ওঠ না। দাঁড়াত না, এমন করছ আবার আইসা হাইজাকার। ভাই দিস ইজ অ্যানাদার বালা, মোস্ট সিরিয়াস সমস্যা, দিস ইজ সিরিয়াস প্রবলেম। ভাই আমার এই মাগার মেন্টালি প্রবলেম হয়ে যেতেছে ভাই। কিক সি अगेन নাইবা লাত্তি দিল কামাইব না রে ভাই, এবার জোড়া থাবর দিতে হবে, জোড়া থাবর দিবেন ভাই। রিমিক্স থাবর এবার জানি কোনো ভুল হয় না। প্রথমবার তো তুই মোর ঘর ভাঙা করে দিছিলি, এবার বলছস এক হাতে থাবর দিলে কামাইব না, আর এবার দুই হাতে জোড়া থাবর দিতে হবে, রিমিক্স থাবর, রিমিক্স। আচ্ছা ভাই মাগার এবার আমি রাজি আছি ভাই। রিমিক্স পারতাছি না। হ্যাঁ দাঁড়া দাঁড়া একটু প্র্যাকটিস করে লই, করেন ভাই। একটু বলিউডের মতো ধর আমরা সিনেমা করতেছি, ভিলেন রে কিলাইতাছি। নে রিমিক্স থাবক, রেডি ক্যামেরা 3 2 0 অ্যাকশন, ইউ আন্ডারস্ট্যান্ড? ভাই ভাই চল মাগার বাইক আছে। এবারে থাবর খাইবার মরে ঠিরে গেলে তো সমস্যা। দিস বালা হিজ মেমোরি ইজ কামিং, ব্রেন শাটডাউন হইছিল, এখন সে রিটার্ন করেছে। মামু কি হইছে? এই তো কইছি না জোড়া থাবর খাওয়াবো মনলা বাচ্চাছে। এবার তো বাড়ি যাইতে হবে কি হইছে? ভাই 10 মিনিটের মধ্যে আমার বাড়ি যাইতে হইব, কোনো সমস্যা নাই, অনেক লেট হয়ে গেছে। গরিব তো নাই, কয়টা বাজে? আরে ভাই এটা মাগার ভেজ ভাই। আরে বড়া আমি বড়ি ছেলে বড়া ডিজে চান, এই সব অভ্যাস আছে, সব টাইম বুঝা লাগছে। এই তো এখন আর সময় নাই, দিস ইজ আই এম ফ্রম ভিলেজ, সরি টাউন। পরে নিয়ে সমস্যা আছে, 10 মিনিটের মধ্যে আমার পৌঁছাইতে হবে, নালে কারেন্ট গেলে সমস্যা আছে আবার। লন ভাই কই তুই কই? আমি দাঁড়াই। আরে খালিদ ভাই কি অবস্থা? আচ্ছা তোর সাথে পরে কথা বল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও তো কেমন আছো? এই তো ভালো, ভালো আছেন ভাই? আর বলো না, বেশি ভালো নাই। তো তোমার ওই যে কি জানো, তোমার ফ্রেন্ড ওই যে চাপাবাজ সিদ্দিক নাকি, ওর খবর কি? হ্যাঁ ওই তো ভাই, ওই চাপাবাজ সিদ্দিক ইংলিশ বাংলা মিলে কয়, ওর কথা কি শুনবেন? আমার খবর ভাই বেশি ভালো নাই। কেন ভাই? ফেসবুক ইউজ করো না? হ্যাঁ ভাই। আচ্ছা মেঘের প্রিন্ট নামের কোনো আইডির সাথে তোমার অ্যাড আছে? না তো ভাই। অ্যাড নাই? আচ্ছা এই নামে কোনো আইডি মানে দেখছো ভাই, আইডি কেউ চালায় কিনা একটু আমার জানাতে পারবা? আচ্ছা ভাই চেষ্টা করবো আমি। আচ্ছা তুমি দেখো, তোমার ফ্রেন্ডদের জানাই দিও। দোস্ত তুই সত্যি করে বলতো কিছু হয়েছে কিনা তোর? রাত্রে কালকে 3:30টার সময় দেখলাম তুই অনলাইন, ব্যাপার কি? কেমনি বন্ধুদের সাথে কথা বলছি। ও বন্ধুদের সাথে 3:30টা পর্যন্ত চ্যাটিং না? তাহলে আমি আর কার সাথে কথা বলবো? কেমন বন্ধু? কেমন ছেলে ফ্রেন্ড। ও আর কেমন friend? ছেলে ফ্রেন্ড। আচ্ছা ছেলে ফ্রেন্ডের নাম কি? নাম কি আছে? আমি ভাবছিলাম ছেলে ফ্রেন্ডের নাম হয়তো মেয়ে হবে, কোনো মেয়ে না না সত্যি কথা, মেয়ে না, ছেলে। আচ্ছা কি রে দোস্ত এত দেরি করে আসলি? এ দোস্ত পড়ালেখা কি খবর তোর? আরে পড়ালেখা কি আমি করি, তোরা তো ভালো করে জানো। হ্যাঁ তুমি পড়ালেখা কেন করবা? ও কালকে 3:30টা পর্যন্ত ফেসবুকে ছিল। সত্যি? আরে দোস্ত ফেসবুকে ছিলাম, আমার কিছু ফ্রেন্ড ছিল, তাদের সাথে কথা বললাম অনেকদিন পরে। তুই কি কারোর সাথে রিলেশন করছ নাকি? এই তো আমি এই কথাই বলছি। করি। হ্যাঁ তোর তো চেহারা ছিল অনেক সুন্দর, তো তোমার মায়ের তোর পিছে গর্বই। আরে দোস্ত কি যে কস না তুই।
আপু, how are you? I am fine and thank you. What is your সমস্যা? হ্যাঁ, কথা বলতাছ না কেন? Please tell me. I am DJ Chan. তুমি বরিশালে সেই চাপাবাজ না আগেরবার আসছিলা? Why you call me Sapabas? হ্যাঁ, I am DJ Chan. চান না, sorry, চাঁদ, মুন। মানে দলা চান। হ্যাঁ। আগে তো কলা বেচতাম, এগুলা কালা চান ছিলাম। এখন তো আর কলা বেচি না, এখন হলো সামুদ্রিক লাউয়াটাকে বিদেশে সেল দেই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওই পদ্মার পচা ইলিশ বেশি না, বুঝছেন? আর কিছু বাকি আছে? অনেক খবর তো দিয়ে ফেললে। এখন বলো তোমার পড়ালেখার কি খবর? পড়ালেখা তো করে মূর্খরা। মানে কি? এই তো, এই যে আপনি একটা মূর্খ, সেজন্যই তো বুঝবেন না, বুঝাই বলতে হবে, ঠিক আছে? এই যে আপনি একটা মূর্খ দেখে পড়ালেখা করেন, বুঝাই দেবো। ফর এক্সাম্পল, আপনি পড়ালেখা পারেন না দেখে কষ্ট করে পড়ালেখা করার লাগে। আমি তো পণ্ডিত, সব জানি, সেজন্য তো আমার পড়ালেখা লাগে না, বুঝেন নাই কথা? তুমি তো একদম বিশ্ব পণ্ডিত হয়ে গেছো। হ্যাঁ, পণ্ডিত হইতো, আমি সব পারি, সেজন্যই তো পড়ালেখা লাগে না, আমি সব পারি। তাই? হ্যাঁ, পারি। তুমি বলতো মুসলধারে বৃষ্টি নামে। মুসলধারে বৃষ্টি নামে, আল্লাহ উপরে তো নালায় বৃষ্টি পড়ে, আর সমস্যা কি? আল্লাহ, তুমি আমার কার কাছে পাঠাইছো? তোমার সাথে কথা বলতে আসলে আমার ভুল হয়েছে। এখন তুমি তোমার যে কোশ্চেন করছি ইংলিশে বলো। আরে বাবা, আমি কি কইতাছি? আল্লাহ হালায় তো পরে, এর মধ্যে আবার ইংলিশ বাংলা কে লেগে? আপনি কি ডিজিটাল চ্যালেঞ্জ করতেছেন? এই পারলে আপনি কোন দিন দেখি এটার ইংলিশ কি? পারলে কি হবে? আরে কোন দিন দেখি কতদূর পারে? আরে ক্যাটস অন ডগ সেলডম বাইটস হবে। তুমি ক্যাটস এন্ড ডগ, কুত্তা বিলাই আকাশের তেন পরে। আরে এদের আসলে মূর্খ, এদের কথা কই আমার ভুল হইছে। এই প্লিজ গেট আউট দিস প্লেস, আই এম ফিলিং ডিস্টার্বিং। ভুল হইছে। I am feeling disturbing. Please get out. You are murukho. You are very illiterate. Get out. আলা ইংলিশ পারে না, কুত্তা বিলাই বলে আকাশের তন পরে কি কইতাইছে? কালা সান্ডে ঝাড়ি মারে, কোঠাই বাইচাইলাম আর হে আবার আমার ঝাড়ি মারে। বাবা, সেরে নাই তো, থাক, পরে বুঝা দেব না। নিশু কিসে বুঝে দেয় ওর কাছে গেলে ওই মেয়েটার নাম্বার পাবো। না মানে তারাতে গেলে না গেলে কিন্তু পাবি। চুপ কর, আমি যাই গিয়ে নাম্বারটা নি। এখানে দাঁড়াবি, এখান থেকে লড়বি না। যা তুই যা, তুই যা। ওই এদিকে আয়। হোয়াট ইজ ইউর সমস্যা? হ্যাঁ, তুমি আমাকে রাস্তায় ভাবে দাঁড়া করাইলা কেন? আই এম বিজি পারছন, ইউ আন্ডারস্ট্যান্ড? নাও গেট আউট। আর কিছু বলবা? প্লিজ টেল মি, আই এম ফ্রি। তুমি কথা বলার সময় দিলা কোথায়? আল্লাহ, আরে বাবা রে, তো বাপ যেমন বাপ লইতেছে তো। বাংলা ইংরেজি মিলাই করবো, শুদ্ধ কথা বলো। আরে বাবা রে বাবা, কোন প্রাইম মিনিস্টারের লাগে আমি কথা কইতাছি রে আল্লাহ। এই তোমার চ্যানেল ডিজে চান। চুপ, যেটা বলতেছি সেটা শোনো। ওই মেয়ে তোমার কি হয়? मैं আমার নেইবার না সিস্টার জামলাই তাই হতে আপনার প্রবলেম কি? হ্যাঁ, সরি, সমস্যা কি? হ্যাঁ, তুমি বাংলা ইংরেজি মিলাই বল, আমি তো কিছুই বুঝি না। নেইবার সিস্টার মানে বুঝো? আর এদিকে দিনের পর দিন আমি ফেসবুকে কথা বলতে থাকি আমার মেঘের পরিষদ। একদিন জানতে পারি ওর নাম ঈশানা। সবাই নাকি ওকে ইস্যু বলে ডাকে। ওর সাথে কথা বলতে বলতে এমন হয় যে প্রতিদিন একবার ওর সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আর এভাবে চলতে থাকে আমার দিনগুলি। হ্যাঁ, কোথায়? তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম মামা। কি অবস্থা ভাই? এই তো মামা, ভালো আছো নাকি? হ্যাঁ, কোথেকে আসলি? আবার আমু কইতে আমাকে দেখা গেল। ও, ঢাকা থেকে আসছো? হ্যাঁ, তোমার তো বুঝেইবই না এদিক দিয়ে। একটা ফোন তো দিতে পারতি নাকি? ফোন দিয়ে আসলো তুই তো। মগার ফোন দে মুগে আমনে বাজে গান হুনবার রাখছি তো, চার্জ গেছে গা। তুই এখন ঠিকভাবে আসছিস এটাই বলো। এখন বাসা চল, খাওয়া দাওয়া করবি, চল চল। আরে বাজে এখন যে মুগে হবে যাইলাম মাগার একটু প্রেস মানে একটু ঘুরি খাই দেই, তারপরে যাই বাজে। আর তোমার ঘুরবো কোথায়? ঘুরবো আর কোথায়? আর মন মানসিকতা নাই। কেলা মামা কি হয়েছে তোমার? নতুন করে কি পেমেন্ট হয়ে পারছো নাকি? আসলে প্রেম কিনা জানি না, বুঝছিস। একটা মেয়ে ফেসবুকে আমাকে অ্যাড দিছে, আইডির নাম হচ্ছে মেঘের পরি। মেয়েটা প্রতিদিন আমাকে SMS এ বলে আমি কি করি না করি, কোথায় যাই। হ্যাঁ, সব নিউজ বলে আমাকে আমি কি করি না করি। এসে আমি নাকি দেখতে অনেক ভালো। একদিন আমাকে একটা চিঠিও দিছে, চিঠিতে লেখা যে তুমি দেখতে অনেক সুন্দর, এতেই মেঘের পরি। আর ব্র্যাকেটে দিছে হচ্ছে ইস্যু। এখন যাই হোক, এই মেঘের পরিটা কে আমি ওকে খুঁজছি, বুঝছিস। এই নিয়ে একটু টেনশন আছে। আর ওইদিকে আমার ওই যে ফ্রেন্ড আছে না, যে নিশো, হ্যাঁ, ও আসলে ও একটা মেয়ের পিছনে অনেকদিন যাবত ঘুরতেছে। মেয়েটা অনেক লাইক করে। তো ব্যাপার হয়েছে কি, ও মেয়ের বাসার সামনে গিয়ে প্রতিদিন দাঁড়িয়ে থাকে। মেয়ে যে বের হয়, মেয়ের কাছে গিয়ে এক্সকিউজ মি ঠাস করে অজ্ঞান করে দেয়, বুঝিস। তা আমি বলে কি মেয়ের কাছে যা স্টেট কার্ড বল। হ্যাঁ, ও তো একটু এটে বেরি যায়, আবার পরের দিন যায়, আজকে গিয়ে বলবো যাই, মনে কর ঠাস করে অজ্ঞান করে দেয়।
তো মানে এরকম তো এখন সব মিলে আর কি দুজনে একটু টেনশন আছে, ওর একটা ঝামেলা আছে, নিজেও একটা মেন্টালি প্রবলেম আছে। শোনো ওই যে তোমার যেই বাইর কথা কইলা নিচু ভাই নাই আরে তোমার মাথা তো বুদ্ধি কম নেই, তো তুমি একটু বুদ্ধি দিয়ে সাহস মাস বাড়াইতে পারো না, এটা কোনো কথা হইলো? হ্যাঁ আর তুমি শোনো আমি তো এই নেবো এই কথা কথা কই বাসায় যা আরো তো কথা কই পরে কই শোনো, আরে একটা বুদ্ধি দিলে ভালো লাগে জানো, মানে আমি তোমার শিখে দিয়েছি যে আরে প্রথমে হলো তুমি ঢাকায় বাসা শিখো, কথা বলছি না? আচ্ছা আরেকটা জিনিস, আমার না ঢাকায় বসে শেখার খুব শখ, এই যে তুই এইভাবে কথা বলিস সেভাবে আমি কথা বলি আবার জি এইভাবে কথা কই তো ঢাকা শহরে কত মেয়ে পড়া লাইছি, ঠিক আছে? উদয় মেয়ে পটানো বড় বিষয় না, মানে আমার জিনিসটা ভাষাটা খুব শুনতে ভালো লাগে, আমি একটু শুনতে ভালো লাগে, আমাকে একটু শিখলে ভালো হইতো আর কি। শুনতে ভালো লাগে আর যাই লাগে, কিন্তু ভাষাটা কিন্তু একেবারে মার্কা মারা ভাষা, কথা ভাষা? বুঝছো? ভাষা 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 হ্যাঁ ভাষা ভাষা হ্যাঁ ভাষা ওকে আচ্ছা ভাষা আচ্ছা এত কোনো সমস্যা নেই। আর মনে করো যেটা কইতাছি তুমি এরকম শিখবা, শিখা তুমি বলদা বাইরে শিখাইবা, ঠিক আছে? মার্কা দেখি আগে আমি তো শিখি। আচ্ছা তুমি তাহলে গো ভাই আপনি কেমন আছেন, ঠিক আছে? এটা আমার একটু আমাকে স্টাইলে গো ভাইয়া আপনি কেমন আছেন? আরে তো দিয়েছি কেটা কয় এরকম ভাই কথা কয় নাকি? তো ভাই মাগার আপনি কেমন আছেন, ঠিক আছে? ভাই মাগার আপনি কেমন আছেন? আরে মাগার ভাইয়া ভাই ভাই আপনি কেমন, মানে এইভাবে কইবা যাতে মনে করো তোমার এটা কি তুমি বোঝাই যাতে না যায় যে তুমি অন্যই, তোমার ডাইরেক্ট মনে করো যাতে তুমি ডাকায় বলা, ঠিক আছে? তুমি ডাইরেক্ট কইবা যে ও ভাই মাগার আপনি কেমন আছেন, ঠিক আছে? ভালো আছেন? ও ভাই মাগার আপনি কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? এই তো সাবাস এরকমই কইবা, ঠিক আছে? আচ্ছা আমি ভাই বলার ট্রাই করবো, ঠিক আছে? মাগার আবার বলার ট্রাই কি মাগার কইবার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা কইবার ট্রাই করবো। ওকে এই তো এরকম ভাবে আবার ওই যে ওরকম মানে সব ইন টোটাল তুমি এখন থেকে ডাকায় বাসা শুরু করে দেবা, কথা বলছো? আচ্ছা কি হওয়া মাগার হওয়া কর্ম, ঠিক আছে? হ্যাঁ মাগার হওয়া করবো, ঠিক আছে? আচ্ছা এই তো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন আমি কালকে আবার এখন আমি কি আচ্ছা মাগার আমি এখন তন কই যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা মাগার আমি অন্তন কই দিয়েছি, কালকে নিশুরে নিয়ে মানে পারতেছি না। পারবে কেমনে? তোমার ভিতরে তো চেষ্টাই নাই, চেষ্টা করো, চেষ্টা করলে মাগার চাঁদা যাওয়া যায়, দেখো না মানুষজন গেছে কেমনে, আর তুমি ঠিক আছে কালকে মাগার আমি নিশুরে নিয়ে মেয়ের বাসার সামনে যাবো। ওরে বাবা না ভালো হয়েছে আবার, ঠিক আছে? আচ্ছা এটাকে আমার অনেক ভালো লাগে, ওর সাথে কথা না বললে ফেসবুক ফাঁকা ফাঁকা লাগে, পাকা পাকা ভালো লাগে, ওর জন্য আসলে জীবনটাই শেষ। এই যে এমন করে কথা গেল তো ভালো লাগে আমার মাঝে জিন্দিগি কাবা কাবা, কি জিন্দিগি কাবা 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 কাপ্পা কাপ্পা কাবা 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 হ্যাঁ এরকম যে ওই মায়ের লাগে আমার জিন্দিগি কাবা কাবা ওই মেল লেগে আমার জিন্দিগি কাবা 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 কাবা, এই তো এরকম ভাবে হেলে তো জুবাই এটা এই কথাটা তুমি বলদাটা হয়ে গেছো, ঠিক আছে? নিশুরে হ্যাঁ ওই বলদা বাইরে মানে কিভাবে শিখাবো, মানে কি মানে কইবা যে মানে কইবা যে তুই কবি যে তোমার লাগে আমার জিন্দিগি কাবা কাবা, এটা কি মানে ওই মেয়েটার সামনে কি বলবে? আবার বলবে কি ওই মায়ের সামনে যে কইবো? আচ্ছা ওই মেয়ের সামনে যে কইবো যে জীবন কি মানে না তোমার লাগে আমার জিন্দিগি কাবা কাবা, তোমার লাগে আমার জিন্দিগি কাপা কাপা, হ্যাঁ এরকম একটা ডাইরেক্ট এন্দন উড়াই দিবে, এমন করে ডাইরেক্ট। হ্যাঁ মাগার একটু ঢেউ দিতে হবে বাবুকে, আচ্ছা বুঝবে না? দিতে কম, ঠিক আছে না মাগার আচ্ছা এইটাই হইব, আচ্ছা মাগার হইবো, ঠিক আছে কালকে এটাই কোনো কথা নাই, এরকম ভাবে কইবা। আচ্ছা ঠিক আছে দেখি ট্রাই করবো, ট্রাই করবো মাগার ট্রাই করমু মাগার ট্রাই করুম ঢাকায় বাসায় বাড়ি মুই। আর ওনো এই যে সাত মাঠে এডি বড় গা, ঠিক আছে? দুই দিন একটু ঢাকায় বাসে এই স্টাইলে চলো, এই সাত মাঠ খুললা গেঞ্জি পরবা, ঠিক আছে? একটু ডলা ডলা গেঞ্জি, আবার একটু বডি ফিটনেস গেঞ্জি, গলা একটা কাঁচা পরবা, বুঝো নাই? ও মানে এই টাইপের গেঞ্জি, ঠিক আছে? এই টাইপ আবার এই টাইপ কি মাগা এরকম গেঞ্জি পরবা? আচ্ছা মাগার এইরকম গেঞ্জি পরলে হইবো? হ্যাঁ হ্যাঁ এই তো। আচ্ছা ঠিক আছে এরকম গেঞ্জি পরুম, এখন লও এখন গরম লাগতাছে মাগার, চলো বাসে যাই। ল বাসা যাই। কিরে চুপচাপ কেন, কি হয়েছে? জানিস না কি হয়েছে? তোর তো মাগার জায়গার মন সবসময় খারাপ থাকে, বুঝোস নাই? মন তো খারাপ থাকে, কি রে তুই এমন ভাবে কথা বলছিস কেন? কথা কই, কথা আমনে কই, কথা ঢাকায় ভাষায় কথা কই, আর দিলটা উড়া উড়া, বুঝোস নাই? এটা আবার কেমন ধরনের ভাষা? তুই কি বলছিস এসব? আসলে কি মানে আমি এই ভাষায় কথা প্র্যাকটিস করছি, বুঝছিস? যে ভাগনা আছে না মাইকের, ও ঢাকা থেকে আসছে, মাইকে তো ওর থেকে আমি মানে ঢাকায় ভাষা শিখলাম, তো ও বললো যে ঢাকায় ভাষা বললে তোর পক্ষে ভালো হবে। তা আমার একটু শখ যে ও যেভাবে কথা বলে এইভাবে কথা বলে আমার খুব শখ, আমি আগামী 2-3 দিন এই ভাষায় কথা বলবো। কি যে বলিস তুই? ছি বলছিস কেন? তুই তো এই মানে ভালোভাবে একটা মেয়ের সামনে গিয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারিস না, ঢাকে ভাব নিয়ে ঢাকে এই শার্ট কর তুই এমন করছিস কেন আমার সাথে? শার্ট খোলে, চশমা খোলে, এগুলো কি পড়ছিস? এগুলো তো পুরো একটা পাট করি ডাইরেক্ট, এগুলো কোনো চশমা নেবে না। কেন তুই এমন করছিস কেন? শার্ট খোল। আমি কত ভদ্র একটা ছেলে, এই এমন মনে করে যে টি শার্ট গেঞ্জি যা পরবি, বুঝছো? এগুলো ঢাকাই স্টাইল। মামু মানে বাইক না কইছে আমারে যে এটা পড়তে কইছে, আমি এটাই পড়ছি। কেমন দেখাইছি এখন
এই ভিতরে তো মাগার ভালো একটা গেঞ্জি আছে, এটা পরে মনে কর মায়ের সামনে গেলে হইব। তুই খোল এনে বয়, লরচ কেন বয় বেটা, বাইং মাতে লাভ হবে, বাইং মাতে লাভ পাবি না, তোর অনেক ঝামেলা হবে। হ্যাঁ খুলতে হইব, খোল। কেমন শুরু করে খরাতিরা পরে বেটা আজকাল মুসাফির রে একদম ভালো জামা পরে বেটা, এটা পরে যাবি বুঝছো, মায়ের সামনে গিয়ে কবি, ঠিক আছে মায়ের সামনে গিয়ে যাও, এটা পরে কম কি কবি, এখন কম না, তুই এখন যে মনে কর দাঁড়া তোর লেগে একটা জিনিস আনছি, এটা তো তোর দেখাই নেই মনে করছে না, তুই মনে কর চানগ্লাস আনছি বুঝছো, এটা পরলে এটা বললো চানগ্লাস, ঠিক আছে সানগ্লাস, ঠিক আছে এটা পরবি মনে কর, হ্যাঁ ঠিক আছে একদম ঋত্বিক রোশন, ঠিক আছে এটা পরে মনে কর মায়ের সামনে যাবি, ঠিক আছে না এখন যাওয়ানোর দরকার নেই, আরো কিছু কেনা লাগবে, তোর লাল প্যান্ট কিনতে হবে বুঝছো, সেটা মনে কর শিখতে তুই যা, এখন যাই গেট আপ চেঞ্জ কর, ঠিক আছে কেন কি করতে, তুই গেট আপ চেঞ্জ করতে হচ্ছে এমনি করবি, এইভাবে আমার মতো ভাষায় কথা কওয়া শিখবি বুঝছো, হ্যাঁ যা তুই বাসা যা, আমার টাকা থাকতে দে বুঝছো, তুই থাক তোর, হ্যাঁ আরে বেটা এটা লয়ে যা না, লয়ে যা তোর ভালো হবে, ভালো যা যা। আরে পড়াশোনার কথা একদম বাদ দে, আমার পড়াশোনা একদম কথা বলছ বুঝছো, সারাদিন গেম নিয়ে পড়ে থাকি, ভাবলাম কমে কমে করা পড়াশোনা ঠিক করা। আমি পড়াশোনা আমার একদম ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না পড়াশোনা, আমি সারাদিন গেম নিয়ে পড়ে থাকি। আচ্ছা ওর মোটো অফ কান সত্যি তো তোমার কি হচ্ছে? না এই তো কিছু না, কেমন আছো তোমরা সবাই? এই তো ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ আছি মোটামুটি, আমার আর ভালো থাকা হতো না থাকা হতো। তোমার লাইফে তো পড়াশোনা ছাড়া আর কিছু নেই তাই না? তুমি তো থাকলেই হইতো, তুমি তো থাকার চান্স ছিল না। কি না মানে বলছি ফ্রেন্ড, যে তুমি তো আমার ফ্রেন্ড তাই না, ফ্রেন্ড এই তো। তো আমরা সবাই এক জায়গাতে, তুমি কেন মুড অফ করে আছো? হ্যাঁ আছি, আমরা এক জায়গাতেই আছি, তো ফ্রেন্ড একটু আলাদা টাইম দিতে পারো। হ্যাঁ বুঝলো। Hi guys, I am coming. The ছাগল is coming. Guys মানে বুঝছো না যে it is she. Guys হলো একটা ইংরেজি শব্দ, ডিকশনারি মিকশনারি আনি না তো, ওই কেন কইতাম না, পরে দেখা হলে একদিন কইয়া দিবানে। আচ্ছা তো তোমাকে এখানে আসতে বলছি কি, তুমি এখানে কেন? এটা তোর বাপের জায়গা, দিস ইজ গভর্নমেন্ট প্লেস, মাঠের কোনা, ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি যাও খেতে যাও। এই কানাপাতি আল, তুই প্যাক প্যাক কম করে খাবি। এই হোয়াট আর ইউ ডুইং নাও ইউ? আর এই পাশে এগুলা কে? তুমি এখানে কেন? খেতে গিয়ে হাল চাষ করো যাও। তুই আমার চেনস? আমি ডিজে চাঁদ, সরি চাঁদ না, মুন মুন চাঁদ চাঁদ, ফক ফইকা চাঁদ। তুই তো কানাপাতি আল, এখন দুই চোখ লাগাইছস, সামনে 8টা চোখ লাগাবি। তুই এখন কি করস বল? এটা দিস ইজ গভর্নমেন্ট প্লেস, ইউ আন্ডারস্ট্যান্ড? মাঠের কোনা আমি আইছি, তুই কি করবি? পারবি? তোমাকে বলতে হবে এখানে আমি কি করি, এখানে আমরা গ্রুপ স্টাডি করতেছি। ওরে বাবা, আমার গ্রুপ স্টাডি রে, কানাপাতি হেলালে কোনো গ্রুপ স্টাডি না, ইউ আন্ডারস্ট্যান্ড? আর তুই কেডা? আচ্ছা এই ব্যাপার কেন? এই হায়ার স্ট্যান্ড আপ, ইউ আর সিট ডাউন, ইউ আন্ডারস্ট্যান্ড? বলে বসে থাকবি, চুপ করে কোনো কথা বলবি না। আপনি দেখতে কি করতেছেন? আপনি এই জায়গাতে তুমি এই যে এইরকম কানাপাতি শিয়ালামাগুদের সাথে তুমি কথা বলো, এটাই তো আমার জাইলা পুরো ছাই হয়ে যাইতেছে আমার এটা বুকটা। কি ব্যাপার ভাই? এই তোরা চুপ করে থাকতে কইছি না, চুপ, সিট ডাউন। তোমাদের কেন ডিস্টার্ব করতেছেন? ডিস্টার্ব করতেছি মানে? তুই আমার চেনস? আপনি যাতে চলে যান প্লিজ। আর যাবো তো অবশ্যই, তুমি আমার সাথে আসো তাহলে আমি চল। এই কানাপাতি শিয়াল, তুই এই যে সুন্দর সুন্দর মেয়েদের সাথে কথা বলতেছস, তোর চেহারাটার দিকে একবার তাকাইছস? আরে এই কালামাগুর, তুই এখন এখানে বসে আছিস কেন? ভাই এটা এখন ব্যাপার, আবার তুই দাঁড়াইছস, ইউ সিট ডাউন, ওকে? এই যাও এখান থেকে যাও। আমার মতো সলেমান খান তুই তুমি কেন ওই কানাপাতি শিয়াল কালামাগুরদের সাথে বসে বসে আড্ডা মারতেছ? হ্যাঁ আচ্ছা ভাই আপনি যান, আপনার তো এটা জায়গা না, ঠিক আছে আপনাকে তো এখানে মারাবে না, আপনি খেতে ছিলেন সারা জীবন, খেতেই থাকেন, যান। তুই আমার খেত কস বেটা, বেটা আমাকে বেটা ট্রাক্টরের শোরুম, টাটা ন্যানোর শোরুম আছে, তুই চেনস বেটা? পালসার দিয়ে হাল চাষ করি। তুই আমার সম্পর্কে কোন আইডিয়া আছে? আপনার সম্পর্কে আমার সবই জানা হয়ে গেছে, ঠিক আছে? এই ছাগল নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? ছাগল? দিস ইজ গট, নট ছাগল, ইউ আন্ডারস্ট্যান্ড? দিস কালার ইজ ব্ল্যাক, ইউ আন্ডারস্ট্যান্ড? আর বেশি কথা বলবো না, তুমি চার চোখ নিয়ে বসে থাকো। আর সামনে তো চলে যাবেন। আমার হিস্টোরি জানো আমি কে? ডিজে চান, মুন মুন, ফকফকা চান, দলা চান, দলা চান। আগে কেলা বাজতাম, কালা চান ছিল, এখন তো কেলা বেচি না, এখন আমি সামুদ্রিক লাউয়া টাহি বেচি, ইউ আন্ডারস্ট্যান্ড? সেই জন্য আমি ভাইব না যে পদ্মা নদীর পচা ইলিশ বেশি, আমি বিদেশে রপ্তানি করি সামুদ্রিক লাউয়াটাই, ইউ আন্ডারস্ট্যান্ড? দিস ইজ ছাগল। আর আমার হিস্টোরি শুনলে তো হা হয়ে যাবে। আই এম দলা চান, আমি পনিক্স চালাই, আরে পনিক্স চাই কেন, পালছাড় চালাই, ঠিক আছে? আর পালছাড় দিয়ে হাল চাষ করি। আর আমাদের ট্রাক্টরের গুদাম, টাটা ন্যানোর শোরুম আছে, বুঝছো? এই তুই আপিরা রয়েছিস কেন, এমন কথা কেন? গেট আউট, গেট আউট, প্লিজ লিভ দিস প্লেস। আপনি কেন এরকম করতেছেন? আমি এমন কথা শিখেন নাই, ডিসগাস্ট। ওরে বাবা রে, তুই হর। আপনি যাবেন এই জায়গা থেকে? আমি তো যাবো না, গেলে তুমি যাও, সর, ওড়ো ওড়ো, যাও বেড়া। তুই এখনো এনে বইয়া রয়েছিস, ওড়স টাকা। এই বেড়া যাস টাকা, দৌড় আনতো না আন্তরিক বলা না। তুমি এখনো বসে আছো এখানে? হ্যাঁ যাও 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 যাও, ওঠো ওঠো ওঠো।
বাবা রে কি স্টাইল লইছস তুই এয়া ডেকে ডেকে ওই যে কই চিনি না ডেকে তুই চশমা পরছ চোয় দাওস কিছু আমি দেখি দেখি কি দাওস রঙিন রঙিন দেখি আর রঙিন রঙিন দাওস আর ঠিক আছে রঙিন রঙিন দাওস এখন মনে কর তোর যেটা দিও ওটা ভাষা দিও ভাষা বাসা বাসা আর ওটা ভাষা বাসা ভাষা বাসা ভাষা বাসা ভাষা একজন ভাষা ঠিক আছে ভাষা এখন মনে কর আমি যা কম কপি কল হেডা কপি করবি কথা বুঝছো ওকে ঠিক আছে ঠিক আছে আর এখন কর লে হালুয়া লে হালুয়া আর এটা কথা কই নাই কইছে আমি যা কম কপি কল হেডা কপি করবি ওকে ঠিক আছে ঠিক আছে ওকে হ্যাঁ ঠিক আছে তোমার লাগে জিন্দেগি কাপা কাপা তোমার লাগে আমার জিনিস কাপা কাপা আরে বে তো স্লো মোশন নিলে হবে না একটু এক্সপ্রেশন দিবি তাড়াতাড়ি করবি আমার মতো কবি বুঝছ তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোমার লাগে জিন্দেগি কাপা কাপা তোমার লাগে আমার জিনিস কাপা আরে ভাই আমি যেমনে কম তুই হেমনে কবি কথা বুঝছো ওকে ঠিক আছে যা কম হেডা কপি করবি ঠিক আছে ওকে কপি ঠিক আছে ঠিক আছে তোমার লাগে জিন্দেগি কাপা কাপা তোমার লাগে আমার জিনিস কাপা কাপা হ্যাঁ তোমার লাগে জিন্দেগি হ্যাঁ কাপা তোমার লাগে আমার জিনিস কাপা কাপা আরে ভাই আমি তো যেটা কইছি এটা কবি তুই নাকি আরে ভাই তোর আমি যেটা কইছি সেটা কবি তো নাকি কি করছ তুই এটা কি করছ তুই এটা পাগল হয়ে গেছিস তুই পাগল হয়ে গেছিস তুই আরে ভাই কেমন করছ খেলা আরে ভাই তুই আমার গস খেলা আমার কথা একটু হন আমি তো যেটা কইতাছি আমার কথা একটু হন আমি তোরে যেটা কইতাছি এইটা ক এটা ক আরে ভাই রে তুই কপি করছ কেমারে আরে ভাই রে তুই কপি করছ আমারে এই তোর কি হইছে এই তোর কি হইছে পাগল হয়ে গেছো পাগল হয়ে গেছিস মাথা সমস্যা আছে তোর মাথা সমস্যা যাক তোরি লাত্রি মস্করা করবি না আমার লগে মস্করা করবি না আমার লগে আমি তোর ক্লাস চলতেছে আমি তো তোর ক্লাস চলতেছে এই তুই পাগল হয়ে গেছিস এ তুই পাগল হয়ে গেছিস তোর মাথায় হাতে সমস্যা আছে তোর মাথা হাসাই সমস্যা না আছে না তোর লগে কথা কোন যাব না 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 তোর লগে কথা কম যাইবো না তুই পুরাই গেছো তুই পুরাই গেছিস তোর লগে তুই দেখে শিখা ঠিক আছে, আয় তুই ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। আয়, তোর লাগে আমি সব কিছু চেঞ্জ করছি কি কি তোমার লাগে আমার জিন্দেগি কাপা কাপা হ্যাঁ তোমার লাগে আমার জিন্দেগি কাপা কাপা মানে কি কি করছ তুই এটা পাগল হয়ে গেছিস ও মাই গড আরে ভাই রে যেটা কইতাছি সেটা ক কি সমস্যা কি তোমার এমন করতাছিস কেন তুই এই পাগল হয়ে গেছো নাকি মস্করা করবি না আমার লগে তোর কিন্তু ক্লাস চলতেছে মাথার সাথে কি ঠিক আছে তুই এমন কে যেটা কইতাছি সেইটা ক ও আল্লাহ কোন পাগলে পাল্লা ফেলছো আরে ভাই রে তুই বোঝস না করে তুই কেন বোঝস না যেটা কইতাছি সেইটা ক বুঝছস পাগল হয়ে গেছো তুই আমার কপি করস কে তুই কপি করস কে যত সব পাগল কোত্থেকে আসে গাধা একটা আমি গাধা তোমাকে গাধা বললো আমারও গাধা বললি তুই আমি গাধা এই আরে ও এখন আসে না কেন আসবে আসবে বলছে আমাকে কিছুক্ষণের মধ্যে আসবে বুঝছো আসবে আরে ওই যে ও তো ওইটা আসছে। আসছে হাই দোস্ত কি অবস্থা বুঝি তো মামা সবই বুঝি হ্যাঁ হাই রে বেটা কি বুঝছ তুই আমি তো সবই জানি তুই তো তুই সবসময় আমি ঢুকে খাস দোস্ত আমার সাথে লুকে লাভ আছে কোনো না বন্ধু ফ্রেন্ডই তো আমরা আমার সাথে লুকে তো কোনো লাভ নাই বল হ্যাঁ শেয়ার কর ঠিক আছে মানে তোরা বুঝোস বাট যার বুঝার কথা সে তো বুঝে না দোস্ত এটাই তো কথা তুই বল তুই তাকে বল আর তাহলে কি হবে? হ্যাঁ ওই তো লিখছে কালকে দুপুর 3টার সময় হ্যাঁ এই রাস্তায় গিয়ে দাঁড়াবে তো ওখানে নাকি ও আমার জন্য কি একটা গিফট রেখে যাবে বললো যে তোমার জন্য একটা গিফট আছে দাঁড়া দাঁড়া কথা আছে এখানে ও তো মনে করে গিফট রাখবে ও কি বলছে দেখা করবে না দেখা করবো ও তো আমার সামনে আসলো যে বলে যে সময় হলে আমি তোমার সামনে আসবো কি গিফট দেবে কালকে আমি সেটাই দেখবো আর তুই কি দেখতে পারতাম কি এই মেয়েটা তুই কি গিফট দেখবো আমি ঠিক আছে গিফটটা কি গিফট দেয় সেটা তো আমার আরে সেটাই তো আমারও তো কিউরিওসিটি মানে গিফট দেবে হঠাৎ ঠিক আছে কিন্তু সামনে আসবে না আমি কালকে দেখবো এই মেয়েটাকে ঠিক আছে বুঝতে পেরেছি কালকে দেখতেই হবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এখন একটু চা কফি খেয়ে ঘুমাই ঠিক আছে আমি ঘুমাচ্ছি আচ্ছা ঠিক আছে তুই ঘুমা ঠিক আছে তুই যা দেখ, ঠিক আছে কালকে যাবো কালকে ঠিক দেখতে সময় বলে দিবি আজ আগে আগে গিয়ে তারপরে দেখবো ঠিক আছে কে মেঘের করি দেখতেই হবে
নাকি প্রতীক্ষা? ইস্যুর জন্যে হয়তো আমি কোনোটাই করছি না। শুধু ভালো লাগা নাকি অন্য কিছু আমি জানি না। তবে যাই হোক, হয়তো আবার দেখা হবে। সারা রাত ভর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা নেমে আসে ভোর, থাকে তবু ঘর হাওয়ায় হাওয়ায় জানা শোনা। সারা রাত ভর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা নেমে আসে ভোর, থাকে তবু ঘর হাওয়ায় হাওয়ায় জানা শোনা। তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে, ছুঁয়েছ হৃদয় আমার প্রেমেরই আবির মেখে। ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে। তুমি আছো ভাবনাতে পুরোটাই একটু অল্প না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। সময় তোমাকে দেখে দেখে আবেগী হোক না জীবন সুখেরই গল্প লেখে। ফুরিয়ে যাক না সময় তোমাকে দেখে দেখে আবেগী হোক না জীবন সুখেরই গল্প লেখে। শুধু তোমায় নিয়ে আমি সাজাই এমনের সব জল্পনা। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। সারা রাত ভর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা নেমে আসে ভোর, থাকে তবু ঘর হাওয়ায় হাওয়ায় জানা শোনা। তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না।
অপূর্ব, তুমি বসে বসে কি করতেছো এখানে? এই তো আমি একটু ফেসবুকিং করতেছি। অপূর্ব, সারাদিন পরে ফেসবুক কম্পিউটার নিয়ে পয়সা তুমি সব পড়ালেখা নষ্ট করে এগুলো কি শুরু করছো? আব্বু তুমি না এখন সব এগুলোই করে, ঠিক আছে? পড়ালেখার সময় পড়ালেখা আর ফেসবুকে কাজ হচ্ছে কাজ হচ্ছে। শোনো, আমাদের যুগে রেডিও শুনতাম, আর বর্তমানে এগুলা কি? এগুলা সব ফালতু জিনিস, এগুলা চলে না। লেখাপড়া করো আর হলো রেডিও শুনো। বাবা তুমিও না, এটা কি তোমাদের যুগ? আমাদের যুগে মানে এই জেনারেশনে না এই ল্যাপটপ কম্পিউটার এগুলি বেটার, ঠিক আছে? এই রেডিও টেডিও আজকাল কেউ শুনে না। তুমি কেন বুঝো না এইসব? শোনো, আমি অত সব বুঝি না। এই রেডিও শোনো, লেখাপড়া করো, এই কম্পিউটার আর ল্যাপটপ এগুলা বাদ দাও। আমি এখন চলে যাচ্ছি, আমার সময় নাই, কাজে এগুলা যেন আর শুনি না, এগুলা সব বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি যাও, তুমি বাবু যাও, ঠিক আছে? আমার না ভালো লাগতেছে। তুমি এগুলি বুঝো না, এগুলি নিয়ে শুধু শুধু তর্ক করো। আমি তো পড়ালেখা করি, পড়ালেখার পাশাপাশি এগুলো করি না। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। শোনো, আমি এক জায়গায় যাচ্ছি, আবার আসতে হয়তো 2 দিন দেরি হবে। এই 2 দিন ভালোভাবে লেখাপড়া করো। এই সমস্ত বাজে এই লেখাপড়া ছাড়া অন্য কোনো ধান্দা এই সমস্ত আমি যেন শুনি না, এগুলো সব বাদ দাও। লেখাপড়া করো, রেডিও শোনো। আচ্ছা বাবা, আচ্ছা তুমি যাও, ঠিক আছে? যাও, আমি বললাম পড়ালেখা করবো, ঠিক আছে? আমি যাও প্লিজ, আমার ভালো লাগতেছে। ঠিক আছে, আমি চলে গেলাম। তুমি ভালোভাবে থাকো আর লেখাপড়া সুন্দরভাবে করো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, খোদা হাফেজ। হ্যাঁ দোস্ত তুই ফ্রি থাকলে তোর একটা কথা বললাম। হ্যাঁ বলো। মহিলা আছে না, থাও স্যার, আমাদের ফ্রেন্ড, হ্যাঁ ওর ভাবতে দেখে তো মনে হইতেছে আমার ওই তো লাইক করে না আমাকে। হ্যাঁ কোন তো ওরকম কিছু জানতাম না। আমার মনে হয়, কিন্তু তুই একটা জিনিস ওর কাছে জিজ্ঞেস দেখ বা জিজ্ঞেস করে দেখ। ওর সাথে তো আমার কিছুদিন কথা হয় না, তো দেখবো নেক্সট টাইম যখন দেখা হবে তখন জিজ্ঞেস করবো। আচ্ছা এটা জিজ্ঞেস কর, তুই প্লে করে দেখ। আমার মনে হয় কি ও তোর লাভ করে। ভালো, তোর অবস্থা কিরকম? এই তো আছি আর কি। শাড়ি কি পরে দিছে রে? দিয়েছে কেন, তুই যাস নাই? না, আমি একটু অসুস্থ ছিলাম আর কি। আচ্ছা এত কথা বাদ দে, ওই চাপাবাসের দিক কোথায় রে? আরে ভাই ওর কথা কইস না, ওর মাথা মুথা পুরাই গেছে। আসলে ওই যে বাংলা ইংরেজি কি সব মিলে আবি যাবি কয়। আবার ওই যে ওর কোন মামু আছে ওই টাহি পুডি বেছে, ওর মাথা কি তার ছিল না? আই থিংক ইউ আর মাই গিবক। আমার নামে গিবক করতেছ তোমরা। এই কি বলছিস তুই, কি শুনছিস? শুনছি কি চাপা মাপা নাকি সারি, আমি আমার মামুর কি সারি না, ওইসব কোনো কথাই হয় না। বাদ দে, প্লিজ ফাক আবার প্লিজ ফাক। আই সিট ডাউন দিস সিট। আরে বইতে দে। কারণ স্যারের কি পড়া দিছে, ঠিক আছে? স্যারের পড়া সেদিন তো আই নাই, বাইর কর। কারণ তাড়াতাড়ি একটু দেখা দে, তাড়াতাড়ি এ খোলে না কেন? রিস্ক ম্যানের ব্যাগ তো সমস্যা নাই, খুলবে। দে আমার কাছে দে। ধর। এ হু আর ইউ? এই তুই কি কইতেছিস? তোর কাছে আমার ব্যাগ কেন? এই ছিনতাইকারী, হাইজাকার, এই হেল্প মোর ব্যাগ চুরি করলো। ও এখন ঠিক আছে। মামা কি হয়েছিল? আমি এখানে বসছিলাম না, এই তুই বস বস, ঠিক আছে? কিছু হবে না। পড়াটা দেখা দে, তাড়াতাড়ি দেখা দে। আর তোর একটা কি স্বভাব জানিস তুই, বাংলা ইংরেজি মিলাই বলস, এগুলো কি হয় না? আর কি বলস তুই? মামু থাকে মনে কর, মামু বরিশালের লাউ আঠাই বাজে সমুদ্রিক লাউ আঠাই, আর তার একটা ঐতিহ্য বলস না, ইংরাজি বাংলা একটা ঐতিহ্য, সেটা ধরে রাখা লাগবে না? আর মামু ঠিক আছে, ঐতিহ্যটা তো ধরে রাখতে হবে। দিস ইজ ফলোইং হিম, আই এম অলওয়েজ তাকে ফলো করি। কি অবস্থা দিশা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আছি, কথা ভালো না, টেনশন আছে। কি টেনশন? বেশি আমার সাথে শেয়ার করা যাবে? হ্যাঁ করা তো যাবে। তার আগে বলো, তুমি কি ফেসবুক ইউজ করো? হ্যাঁ করি তো, কেন? না মানে আসলে একটা প্রবলেম ফেস করতেছি দিন। সেটা হচ্ছে কি, ফেসবুকে একটা মেয়ে, ওর আইডির নাম হচ্ছে নেগেটিভ, আমাকে অ্যাড দিচ্ছে। আমি কখন কি করি না করি সব বলা, আমি কোথায় যাই। এমন তো হতে পারে আপনার কাছেই কেউ, আপনার পরিচিত কেউ, তো সেরকম ভাবে যাবে এখানে তো
শিওর পাবে। পরিচিতি তো মানে ঠিক বুঝলাম না। হাই, কি করো তুমি? আমি নিশু। তোমার নাম কি? আমার নাম আলিতা। তুমি পানি খাবা? আমি পানি খাই না, আমি বাসায় পানি খাই। ওয়াটার বাসার ওই যে কি বলে যেন ছাপলাই পানি খাই। তুমি পচা, তুমি ভালো পানি খাও না। এই সবাই আমাকে শুধু পচা বলে, তুমিও বললা। গাধা, তোমাকে চশমা পরলে আরো গাধার মতন লাগে। অপূর্ব ভাইয়া, এই গাধাটা না আমার কাছে পানি চাই। হ্যাঁ, ও তো একটা গাধা, ও তো একটা গাধাই। গাধা না হলে কি, যে দেখো তুমি কি বলছো যে কান্নাকাটি করতেছে, ও গাধাই। সামনে গেলে কান্নাকাটি করে, ছোট হোক আর বড় হোক, মেয়ে দেখলে কান্নাকাটি করে, মজা না? যাও তুমি নিজে যাও, খেলো যাও। সবাই আমাকে গাধা বলিস। তুমি তো গাধাই, গাধা না হলে মেয়ের সামনে কান্নাকাটি করে, মেয়েটা তোমার কি বলছে? আমার কাজিন, ছোট বাচ্চা মেয়ে, তুমি তার সামনে কান্নাকাটি শুরু করছো। ও তোর কাজিন? হ্যাঁ, তুই মানুষ হবি কবে বলতো? তোমাকে গাধা বললো কেন? তোমাকে গাধা বলবে, তুমি গাধার মতো কান্না করলে তোমাকে কি বলবে? গাধা বলবে না গরু বলবে? গাই, আবাল গাই। আমি সরল সোজা বলে সবাই আমাকে এমন ভাবে অপমান করবি। সরল সোজা ভালো, কিন্তু তার মানে এই না যে একটা হাঁটুর বয়সে একটা মেয়ের সামনে গিয়ে কান্নাকাটি। এসব কি এই ন্যাকামো ছাড়, ঠিক আছে? ছেলে মানুষকে তো ছাড়। এখন আমি কি করবো? আমি তো জানিস তো সব মেয়েদের সামনে গেলে আমি কেমন হয়ে যাই। এই বাদ দেখ, তোর কান্নাকাটি ভালো না, আমি তখন চলে যাবো। এই তুই কি ভাবছিস? এই কি ভাবছোস? না তেমন কিছু না, ওই ভাবছি। ও বুঝতে পেরেছি, সেই মেঘের পরই, ওই যে কি জানো নাম, ইস্যু। হ্যাঁ, ইস্যু। তো কি খবর সেই তোর ইস্যু? আচ্ছা, তার আগে বল, তুই একটা সত্যি কথা বলবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ বল। এই যে মিমের পিছনে ঘুরিস, ওই যে যার ভাষার প্রতি, যাকে লাইক করিস। আচ্ছা, তুই ওকে মিস করলে তোর কেমন ফিল হয়? তখন কি যে বলবো তোকে, যখন ওকে মিস করিস তখন মানে কেমন মনের ভিতর ফিলিংসটা কেমন হয় তোর? মানে তখন কি যে বলবো তোকে, আমি তো কি বলবো তোকে, আমি তখন মনে হয় যে ও যে কি যেন বলে না, সব কি একাকার না কি বলে, ওই যে তোরা জানো কি বলিস, আমি তো জানি না ওইভাবে কিছু বলতে, জানোস না ওই যে কি সব একদিকে না কি একদিকে কি বুঝছি, পৃথিবী একদিকে তুমি একদিকে। হ্যাঁ রাইট ওই কথাটা। আসলে সত্যি কথা বলতে কি জানিস, আমিও যখন ইস্যুকে মিস করি না, তখন আমার এটা মনে হয় পৃথিবীর সব একদিকে, ইস্যু আর একদিকে। ওকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি, আজ ওকে অনেক মিস করছি। ও তাই নাকি? তাহলে বলে ফেল ওকে তোর ভালোবাসার কথা, বলে দে। বলবো যেদিন দেখা হবে সেদিন বলবো, জানি না কবে দেখা হয়। তবে আজ কেন জানি মন খুলে বলতে ইচ্ছে করছে, এই খোলা আকাশের নিচে, যে ইস্যু আই লাভ ইউ, ইস্যু আই লাভ ইউ। হ্যাঁ, আজ অনেক বলতে ইচ্ছে করছে। তাহলে একটু বল না, আমি একটু শুনি মেয়েদের কিভাবে আই লাভ ইউ বলে, এখানে তো কেউ নেই। আরে বাদ দে, আরে তুই বল না একটু প্লিজ, একটু বল না প্লিজ একটু বল, আমি একটু শুনবো। আচ্ছা আমি বলবো, ইস্যু কি শুনবে? হয়তো বা শুনতেও পারে। তুই বল না প্লিজ একটু বল না, আমি একটু শুনি, প্লিজ একটু বল। ইস্যু আই লাভ ইউ, ইস্যু আমি তোকে অনেক ভালোবাসি, আজ আমি তোর জন্য অপেক্ষা করছি। কোথায় তুই? ইস্যু শুনতে পাচ্ছিস? বলুন তো। ওয়াও, কত সুন্দরভাবে বললি। তুই পারলি কিভাবে ভাই? ভালোবাসলে মন থেকে হয়ে যায়, ভালো লাগে না, জানাও লাগে না। ভালোবাসার মতো বাসতে হবে। একটা কথা আছে না, ভালোবাসতে পারে সবাই, কিন্তু ভালোবাসতে জানে কজন। ব্যাপারটা সেরকম। ভালোবাসি বলতে পারে সবাই, কিন্তু ভালোবাসতে জানা লাগে, ভালোবাসার জন্য একটা মন লাগে, এটা সবার থাকে না। কি বলতেছো তুমি?
হ্যাঁ রে বাবা, কি জানা করে রয়েছো তুমি আবার? দো ও মনেই তো নেই, ওই মেয়েটা জানা করে রয়েছো। আচ্ছা নাম জানি কি? মেঘের পুরি। জিন মিন পরে এটি কোনো নাম হইলো? তুমি এই মেয়ের প্রেমে করছো? আরে আল্লাহ, মেয়েরা দেখছো? না দেখি না। মায়ের না দেখি মায়ের প্রেম করে গেছো? নামও তো মনে হয় জানো না। নাম জানো? হ্যাঁ, এটাও তো জানবো না। আর হলো যে কি, মানুষের কি একটা ডাক নাম থাকে না? যেমন আমার নাম মাইকেল, তোমার নাম হলো যেমন কি অপূর্ব, এরকম আরো মানুষের নাম আছে না? এই নামও তো জানো না। কি প্রেমে করছো দেখে? দেখেছো রে আমাদের কত মেয়ে পাগল দেখে দেখে প্রেম করি না? তুমি না দেখে প্রেম করছো। হ্যাঁ, ওর নাম ঈশানা, সবাই ওকে ইস্যু বলে ডাকে। আমাকে ফেসবুকে বললো একদিন আগে, ওর নাম আছে। নামটা খুব সুন্দর তাই না? ইস্যু। আস্তা জিজ্ঞেস জানো তোমার নাম ফেসবুকে লেখা লাগে, ঠিক আছে? কেন? কেন মানে কি, আমার মামা এত বড় প্রেমিক, তোমার গোয়ার কথা আমি গর্ভবতী যেতেছি, ঠিক আছে? মজা করছিস, ফান করছিস? আচ্ছা মজা না, ঠিক আছে, মানুষের ইমোশন নিয়ে ফিলিংস নিয়ে না ফান করা ঠিক না। আচ্ছা ঠিক আছে, বাংলা ঠিক না, তুমি আমার ভাবতে থাকো, আমি যাই, ঠিক আছে? বাইরে যাও, কাজ আছে। তোর ঝড়ে অনেকদিন বেড়াইলাম, ভালোই জন্মের আরাম পাইছে, এমন আরামসে মরলেও মনে হয় পাইম না, বুঝোস? একটা মায়ের লাগে খুব পছন্দ হয়েছিল, এই মায়ের আমার কয় মুরুক্ষ, এটা হলো বড় মুরুক্ষ। কয় মুসলধারে বৃষ্টি পড়ে, হে কয় আকাশ তন কুত্তা বিলাই পড়ে, কয় ক্যাট স্যান্ড এখন। আরে হে তো দেখ, এটা কত বড় একটা নদী নাকি একটা হাক্ক নাই, দেখছস বেড়া? এটা কোনো শহর আর পচা গন্ধ, এই শহরে মুই আর থাকতে পারম না, যাইতাছি গা। তো তুই ভালো থাকিস। আর তোরে ফোন দিলে যে গান ঠান না হলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, বুঝছস? একটা মমতাজের গান সেট করবি, হাইটটা চাই বুকটা ফাইটটা চাই, এটা হলে আমার বুকটা ফাইটটা যাবো, কথা কয়ে শান্তি পাবি। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বুঝছো আমার কথা? বুঝছো? ও তাই ভালো থাকো, আমি এখন আসি, ভালো থাকো। আর তোমার ব্রেন যখন তখন সেটিং হয় না, ভালো করে ওষুধ গেল, ওকে? আর গাজর খাইবা বেশি করে, তাইলে কে এলো ভাই না আপনার যাওয়ার সময় বেরেন গেল, এখনো কারেন্ট যায় তো কি কইলাম এতক্ষণ তোরে আমি ছাড়েন না, শালার ঘরে বাইক না যামু তো তোরে শেষ করে থুয়ে যাবো, তোর বেরেন আজীবনের লেগে ভালো করে দিয়ে যাবো খারা। কেমন আছো? ভালো থাকলাম কোথায়, ভালো থাকতেই বা দিল কে? কি বলবো বুঝতে পারলাম না। সেটাই তো আফসোস, কেউ তো বুঝলো না আমাকে। বোঝানোর চেষ্টা করছো ওদের বুঝতে? কত বোঝানোর চেষ্টা করলাম, বুঝছো বলো? হয়তো বা বুঝতেও পারে। দুই মনে হয়, মানে তোমার মন আসে না কেন? হ্যালো, তুই কই? তাড়াতাড়ি আয়, আমি দাঁড়িয়ে আছি একা একা, তাড়াতাড়ি আয়। আসছি, এই জন্য ফোন দেওয়া লাগে? এই তো আসার সময় হয়েছে ভাই, ঈদের দিন বললে তো কথা বুঝছ না, বাসার কাজ বাজ করে আসতে হবে। ঈদের দিন বললেই তো আমি বলতেছি, আমি সেই কখন থেকে দাঁড়ানো। মেয়ে কি বেরোছে? না এখনো বের হয় না, বের হবে একটু পরে। আচ্ছা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে? তা তো প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা? তুই ঈদের নামাজ পড়ছিস? পড়ছি। তো 1.5 ঘন্টা কি ঈদের নামাজ পড়লি কেমনে? আরে কি বলে প্রথম জামাতে আমি পরে আসছি। হ্যাঁ বুঝছি, আপনি নামাজ পড়ছেন, আপনি অনেক নামাজ পড়েন। তুই দেখিস না, আমাকে দেখে বুঝিস না, প্রথম জামাতে পরে আসছি। বুঝে বের হইতেছে। আমি কি বলবো আজকে গিয়া, ঠিক আছে ডাইরেক্টলি বলবো, তুই না বলতে পারো তো খবর আছে। কি বলবো জানো না, কি বলবা? আবার যা তখন রগনে থাপ পড়ে দাঁত ফেলে দিবি। তুই আজকে দিন আজকে অন্তত জানি ভুল না, আজকে দিন আজকে গিয়ে মেয়েটার সাথে একটা কথা বলতে পারবি, কারণ দেখা যায় যে ঈদ মোবারক বলবি, ফরমালিটি হাই হলো, ঈদ মোবারক বললে এখন মানে আজকের দিনে কোনো মানুষের কি রাগ হবে না, এটা বললে দিন তারপর তুই মনের কথা বলে দিবি, ঠিক আছে? কি আচ্ছা ঠিক আছে, বলবো যা। ওকে যা। এক্সকিউজ মি। আবার আপনি? জি হ্যাঁ। আজকে আবার কি চাই? না মানে আজকে মানে ওই যে না মানে আজকে মানে ওই যে হ্যাপি বার্থডে। এই ছোট্ট না 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 আজকে তো হ্যাপি না হ্যাপি নিউ ইয়ার না, কি বলে আজকে যে কি বলে আজকে ঈদ মোবারক। আরে কই যান? বলে ফেলছি। কি বলছিস? আরে বলে ফেলেছি তো।
কি বলছিস সেটা তো বলবি। ঈদ মোবারক বলে ফেলেছি। ঈদ মোবারক বলতে গেছো মেয়ের কাছে? তুমি এক একদিন যে অজ্ঞান পড়ে যাও, একবার যে বোমা হয়ে যাও, পরের বার কাছে ঈদ মোবারক বলতে ঈদের দিন না। আজকে কি বলছিলাম তোমার আমি, আজকে গিয়ে তুমি ফর্মালিটি দেখাবা, তারপর তোমার আই লাভ ইউ কথাটা বলবা, তুমি সেটাও পারো না। তোমার মতো গাদা দিয়ে হালচাস হবে না, ঠিক আছে? ঈদের দিন মেজাজটা খারাপ করে দিলি না। Hello, Kismis Baro. I'm DJ Chan. You understand me? কিসমিস মানে? Why excuse me আর কিসমিস এত সব একই বুঝেন না কেন? Please bro, I am great mistake for my zarrami and dustami. You understand? Please forgive my khama and forgotten my shaitani and bandrami. Please bro, I am great mistake. কেন যে শুধু শুধু বাংলা ইংরেজি মিলাই বলো, ঠিক আছে? এগুলো আমার মাথায় আসে না। শুধু শুধু কেন এইসব, এই যে কি বলো সামুদ্রিক টাকি, কি সব কথা বলতে এগুলো? শোনেন ভাই, এই আমি সামুদ্রিক লাউয়াটাই ব্যস্ত এখানে আইছিলাম, পদ্মার পচা ইলিশ ব্যস্ত আসি নাই, বুঝছেন? এখন যেহেতু ভুল করে ফেলাইছি, আই এম রিয়েলি গ্রেট মিস্টেক, ইউ আন্ডারস্ট্যান্ড? সো মাপ চাইতে আইলাম। ঠিক আছে সমস্যা নেই, যাও ক্ষমা করছি। ও না, আপনার দেখ চেহারা দেখে মনে করছেন আপনি ক্ষমা করছেন, মনে তো কইতে হয়েছে আপনি আমার ক্ষমা করছেন, তাইলে যাবো। আচ্ছা প্লিজ, ঠিক আছে, ক্ষমা তো বললাম তো। প্লিজ এই যে পাই দাচ্ছি, প্লিজ। আই নো ইউ আর বুড়া ফর মি, ইউ আন্ডারস্ট্যান্ড? সো বুড়াদের সাথে তো অন্যায় করা মানায় না, প্লিজ। ঠিক আছে ক্ষমা করছি। আচ্ছা তো ভালো থাকেন ভাই, আই ভবিষ্যতে আবার দেখা হইবে যদি আর কোনো নাটকে আই। কেমন লোক রে বাবা, কি ইংলিশ বলে কিছুই বুঝি না, দূর যত সব। ভালো আছেন আপা? হ্যাঁ, তোমার কি খবর? খবর তো ভালো, একটু শোনেন কথাবার্তা ছিল, যেটা শুনবি। এই ঈদের দিন বের হলাম, সকালবেলা তো মুডটাই পুরা গেছে, এখন বিকেলবেলা দেখি। খেলা মুটের আবার কি হয়েছে? মুট আবার জায়গা মাঝে মাঝে। আরে আমাকে ডেকে জরের লান্দি কথাবার্তা কইতেছেন আপনি, আপনারও মুট জায়গা, আমাকেও তো মুট জায়গা। দেখেন, এখন আমি মুডটা দিতে চাই না, আমি এখন ঘুরতে বের হয়েছি, একটু ঘুরবো বিকেলবেলা। মাইয়া মানুষের এত জাজ থাকলে হয়। আচ্ছা আপা শোনেন, যাইতা জন কই? এই যে বললাম ঘুরতে আসছি। তো চলেন একসাথে যাই, আমার হেলিকপ্টারটা লই আই, একসাথে যে ফোন দেই গেলাম। হেলিকপ্টার? আরে সমস্যা নেই, আমার আবার 5 জনের হেলিকপ্টার। আরে বোঝেন না, আমরা পুরান ঢাকায় পোলা পান, আমাকে তো 2-4টা হেলিকপ্টার অটোমেটিকই দেয়। চলো ড্রাইভারের নাম্বারটা গেল। ওহো রে, আমি হেডফোন আবার এতক্ষণ লাগে যদি ফোনটা ধরতে। রিক্সার বাচ্চা রিক্সা ড্রাইভার ভাবলো। হ্যাঁ, আরে এতবার ফোন দেই, ফোন ধরো না কেন? আমার হেলিকপ্টারটা কোথায়? হেলিকপ্টারটা তুমি নিয়ে আসবা না? আরে বোকা, কি ওই সবার ব্যাপার, ওই তুই হেলিকপ্টার লাগে গ্যারেজে তুই কি করছিস? হেলিকপ্টার লাগে তো মায়ের সামনে প্রেস্টিজ নষ্ট করতেছিস। শোনো রবি, তুমি আমার হেলিকপ্টারটা নিয়ে আসো, তো সামনে আসো, মানে আমি যে আসতে বলতেছি। কি হয়েছে? ওই বেটা, ওই তো মায়ের লাগে আছে দেখ, নাহলে কিন্তু আমি তোর দেখা দিতাম। সামনে বেটা চাক্কা পাঁচটা কেমন হেলিকপ্টারের? বেটা আস্তে কর, আস্তে কর। এই যে শোনেন, আমি আপনাকে বললাম যে ঈদের দিন একটু ঘুরতে বের হইছি, আপনি কি শুরু আরে করছেন? আপা একটু দাঁড়ান না, আমি হেলিকপ্টার তো আন্দাজি নাকি, আপনি তো চিল্লান না। ট্রাফিক কার বাচ্চা, তুই ফোন রাখ। আচ্ছা আপা শুনেন, খামার গা কাছে ঘুরবেন কেন? নিজেই ঘুরি আমরা, একটা রিক্সা মিক্সা রাখতে ঘুরি। ও আচ্ছা, আপনার হেলিকপ্টারের চাকায় বাস্ট হয়ে গেছে? বাস্ট হবে কারে আপা, কথা বোঝেন নাকি? হেলিকপ্টার তো হেলিকপ্টার, হেলিকপ্টার আকাশ ধরবো, কারণ আসলে হয়েছে কি তেল নাই তো বোঝেন না, আর আমার তো টাইমও খুব শর্ট, বুঝছেন? হেলিকপ্টারের তেল? আচ্ছা ঠিক আছে, আপনি অনেক উপকার করছেন আমার। দেখেন তো কত বাজে? কয়টা? সবার ঘড়িটাও এখন নষ্ট লাগে। আচ্ছা আপা বাজে ওই যে কয়টা বলছিলেন? আচ্ছা আমি বুঝতে পারছি যে আপনার ঘড়িতে কোনো প্রবলেম আরে না, কি বলেন? হইতেই পারে, সমস্যা নেই। ফোনে দেখেন আপনি গান শুনতেছিলেন। গান এটা আমি সবসময় শুনি, আমরা ঢাকায় বললাম বুঝেন না, ঢাকায়। আপনি আচ্ছা আপনার মাথায় কি প্রবলেম আছে? আরে কি বলেন আপা, মানে এই যে এইমাত্র ফোন দিলাম না, সেই জন্য বের করছিলাম। মানে আপনি গান শুনতেছেন ইয়ারফোন দিয়া? না সমস্যা নেই, বাজে আপনার যে কয়টা লাগে সেই কয়টাই বাজে এখন বর্তমানে। অভাব নেই। কত বাজে?
মোবাইলের টাইমে তো ঠিক নাই। ওই যে এই যে বললাম না একটু আগে আপনার যে কয়টা বাজে, আপনার যতটা দরকার ততটাই বাজে। আপনি যাইতে পারেন আপা, আমি জায়গা, আপনি থাকেন, ঠিক আছে? কি না আজকে তো ভাইয়া মানুষ, এত ঝামেলা যাবে না। কি হয়েছে? তুই কই যেতেছিলি? মামা তুমি তোমার দিকেই তো যেতেছিলাম, ঝামেলা করছিলাম তো ভাই। কি হয়েছে? আরে ধর কি ভাই, আমার টাকা সরে পড়াবো না, আমাকে নাই আনা মানি ঝামেলা করছি। আর তোমার লাগাইছি দেখা করছি, মেন কথা দেখা যাবো কত ঈদের দিন তুই ঢাকা যাবি? আরে হয় আমার বোন আছে, আমার দেখা অনেক জরুরি যাবে পারবে, বুঝছো? বছরের একটা দিন তুই আমার সাথে থাকবি না, পাগল হইছো? একবার পারমুনা দেখি তোমাকে কইতাছি না ভালো গেলা, সামনের কোরবানি তো তোমাকে আর আইবারই আছে। কোরবানিতে তো আসবি সেটা জানি, ঠিক আছে? এখনই চলে যাবি, খারাপ লাগতেছে। এটা খারাপ লাগে না, কিছু করার নেই, আমার ব্যবসা এটা, আমার এটাতে পেট চলে, বুঝো না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, ঠিক আছে, আচ্ছা, সাবধান থাকিস। আর ঈদ মোবারক নতুন করে। এই ঈদ মোবারক নগর কইতাছি সমস্যা নেই, ঠিক আছে? আর যত রাগে জিমাকে ভাই রাগ হইন না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আমি বলত বলত মানুষ, আমি ভালো করেই জানি, সালা পা ঢাকা লাগে না কোনো কামে, ভাই জানতে থাকেন জায়গা। ভালো থাকিস, আর শরীরের যত্ন নিস, ঠিক আছে? এই তো এইমাত্র কথা বললাম, তো বললো যে দেখা করবো। হ্যাঁ কবির কবির এই তো বললো যে কালকে মানে ইসে তো প্রোগ্রাম আছে কলেজে, তো ওইখানে আসবে। তো বললো যে কলেজের পাশে যে ইসে না লেকপার মাঠের পাশে, বললো এখানে গিয়ে দেখা, বললো যেখানে আমি থাকবো, তো কালকে আমি তোমার সামনে আসবো। তো তাই মানে বুঝতে পারছি না কি মাম্মি আমি তো টিকিট গেলে আমি তো ওখানে পড়ে যাবো, দেখতে তো পারছি না। ওই যে ওই যে ওই যে ওই দুটোর মধ্যে হবে, ঠিক আছে? শিওর। হাই হাই, আমি অপূর্ব। হাই, আমি নিশু। আপনি তাকে খুঁজছেন, এই যে সেই মেঘের পরি, আমার বড় নাম হচ্ছে মিম। মেঘের পরি? তুই এমন করলে আমার সাথে, তুই আমার সাথে এমন করলি কেন? না আমি তোর কোনো কথা শুনবো না। একদম চুপ, একদম চুপ। আমার কথা আগে শোন, ঠিক আছে? আমি জানতাম না যে এই মেয়েটা মেঘের পরি, ঠিক আছে? না তুই আমার সাথে এমন কেন করতে পারিস? তুই আমাকে বিশ্বাস করিস না? তোকে আমি বিশ্বাস করে বলে তো আসছিলাম। আমি জানতাম না যে ওই মেঘের পরি। আমি তো ফেসবুকে কথা বলছি, কখনো দেখি নাই। আমি কি জানি যে ওই তোর, বুঝছি ব্যাপারটা গোলমাল হয়ে গেছে, আমি জিনিসটা ঠিক করে দিচ্ছি। তুই এমন কেন করলে আমার সাথে? আচ্ছা তুই আমি জিনিসটা ঠিক করে দিচ্ছি। আয় তারপর আমি দেখাই না ক্লিয়ার করি। আচ্ছা মানে এক্সকিউজ মি, মানে আমি মানে তার সাথে একটু আলাদা কথা বলতে চাই, যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে। আচ্ছা কি হয়েছে, কোনো সমস্যা? না মানে সমস্যা না, একটু কথা ছিল আর কি, যদি মানে কোনো সমস্যা না থাকে আপনাদের। ও কি হয়েছে? আপনি চলেন তারপর বলছি। আপনি এটা কোনো কাজ করলেন? আমার এই বন্ধু নিশো আপনাকে ভালোবাসে, আপনি জানেন। আপনার পিছনে ঘুরে, আপনার বাসার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু ও সহজ সরল, তাই আপনার কাছে গিয়ে কখনো মনের কথাটা বলতে পারে না, আপনাকে দেখলে অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, আমাকে বলার সুযোগ দিন, আপনার কথা আমি পরে শুনবো। দেন আপনি আমার সাথে ফেসবুকে কত কিছু করলেন, মেঘের পরি মেঘের পরি, আপনি আমাকে চিঠি দেন, আপনি আমাকে ফুল দেন মেঘের পরি। আমি তো সেই মেঘের পরিতে অন্য হয়ে খুঁজছি, আমি তো জানি না আপনি সেই মেঘের পরি। এটা কি হলো? এটা কোনো কিছু হলো? দেখেন আমি অত কথা বলতে পারি না। আপনি যদি আপনার কাছে রিকোয়েস্ট বলেন, অনুরোধ বলেন, দাবি বলেন, আপনি আমার বন্ধুকে অ্যাকসেপ্ট করেন প্লিজ। এক্সকিউজ মি, আপনার সাথে আমার ফেসবুকে যা হচ্ছে ভুলে যান। আচ্ছা শোনেন, আপনার অনেক কথা শুনলাম, আপনার বন্ধু আমাকে পছন্দ করে আমি জানি না, ও আমার সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়, এটা ওর প্রবলেম, আমার কি? আপনি ফেসবুকে আমার সাথে কেন সব করলেন? ফেসবুকে কি করছি আপনার সাথে? আমি ফেসবুকে কিছু করেন না আপনি? কিছু করি নাই। আমাকে চিঠি দিতেন কেন? আমাকে ফুল দিচ্ছেন কেন? ফুল দিলে ফেসবুকে একটু চ্যাটিং করলে সবকিছু হয়ে যায়। আর আপনার যে বন্ধু, ও তো আমাকে পছন্দ করতে, এটা আমি জানি না, দোষটা তো আমার না। আর তাছাড়া ও আমার সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যেত বারবার, আমি কি করবো? এটা আমার কি দোষ আছে? আর আমি বুঝি নাই, আমি বুঝতে চেষ্টা করি নাই, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। কি বয়ফ্রেন্ড? আর অপূর্ব ভাই আপনি এদিকে। শোভন তুমি? এই তো তুমি এখানে? তুমি ওর? এই অপূর্ব, এই আরে ভাই রিল্যাক্স। কি দাঁড়া আমি দেখতেছি। ওরা দুজন মানে?
ওরা দুজন মানে কি? তুই থাম, একটু উত্তেজিত কর না, ঠিক আছে? মানে কি? আর বলো না কি অপূর্ব ভাই কি হয়েছে? ওর মানে একটু শারীরিকভাবে একটু অসুস্থ আছে তো এই জন্য, ঠিক আছে? আরে আরে কি হয়েছে? আরে নিশো কি হলো তোর? এই কি হয়েছে? আর বলো না, প্রত্যেকের এরকম পড়ে যায়। আচ্ছা বাতাও, অপূর্ব ওকে নিয়ে ডাক্তার দেখায়। আসো। তাই হোক, এত দেরি করলে কেন? এই কি হট? এই হট। কি হয় তোমার? তোমার প্রতিদিন কি হয়? হ্যাঁ এই অপূর্ব, এসব কি দেখলাম আমি? এই কিছু বল, এই তুই কিছু বল। কথা বলছিস না কেন তুই? একদম চুপ চুপ, একটা কথা বলবি না, একদম চুপ। তুই বুঝিস না তুই ওদের যোগ্য না? তারপর কেন এই মেয়ের জন্য কান্নাকাটি করিস? তুই জানিস না? চুপ, আর কোনো কথা হবে না, বাসা চল। সব তোর জন্য, সব। জানিস না? তুই জানিস না? তুই সব জেনেও তুই এমন করলি। তুই বুঝতে পারছিস না তুই ওই মেয়ের যোগ্য না। ওই মেয়ের যোগ্য ওই ছেলেটা, দেখিস না ওরা দুজন দুজনকে ভালোবাসে। তুই কেন ওই মেয়ের পিছনে ঘুরছিস? আমার কথা নয়, বাদই দিলাম, আমি নয় ফেসবুকে কথা বলেছি। তুই কেন এই বোকামিটা করছিস জেনে শুনে? তুই ওই মেয়ের কথা ভাববি না প্লিজ, প্লিজ। ওই মেয়েকে ভুলে যা। তুই দেখছিস তোর আর আমার দুজনের জীবন নিয়ে মেয়ে খেলছে, দেখছিস? আমার সামনে সব অস্বীকার করলো। এরকম একটা মেয়েকে নিয়ে ভাববি? তো লজ্জা থাকা উচিত। তুই বাসা যা, বাসা যা, তুই বাসা যা। ভালো লাগতেছে না, তুই বাসা যা, যা। চোখ মেলে দেখো, আছি আমি দাঁড়িয়ে, দিলাম কথা তোমায়, যাব না হারিয়ে। কেটে গেছে দুজনের জীবনে শূন্যতা, ভালোবাসার গল্পে আর নেই কোনো অপূর্ণতা। হারিয়ে বুঝেছি কতটা ভালোবাসি ছিল
ইসু আই লাভ ইউ, ইসু আই লাভ ইউ, আই লাভ ইউ। ইসু আমি তোকে অনেক ভালোবাসি। Hello. Ishu, I love you. Ishu, I love you. I love you. আমি তোকে অনেক অপূর্ব, অপূর্ব। নিশো, নিশো, কি হচ্ছে তো? নিশো, অপূর্ব, কি হচ্ছে? হ্যাঁ? পৃথিবী, আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। সবই তো জানো, আমি সব ছেড়ে চলে যাচ্ছি। তোকে ছেড়ে না, তোর কিচ্ছু হবে না। তোকে ছেড়ে আমি চলে যাচ্ছি। এত যারে ভালোবাসলাম, সে তো বুঝলো না। তোর কি হয়েছে বলতো? ভাই একটা শেষ অনুরোধ রাখবি? অবশ্যই রাখবো, বল। ভাই আমাকে জড়িয়ে ধরবি ভাই, শেষবারের মতো একবার জড়িয়ে ধর ভাই। অবশ্যই ধরবো ভাই। তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না বন্ধু, তোর কিচ্ছু হবে না। নিশো, 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 কথা বল, কথা বল নিশো, কথা বল, কথা বল, কথা বল। তুই কথা বল, চলে যেতে পারিস না। আমাকে একা রেখে তুই চলে যেতে পারিস না। নিশো কথা বল, কথা বল, কথা বল। অপূর্ব, তুমি তুমি এখানে কি চাও? কেন এসেছো এখানে? শোভন বললো আজ মিশুর বার্থডে, তাই। হ্যাঁ ভাই, আমি জানতাম, তাই ওকে বলছিলাম, তাই আসলাম। কিন্তু ওর কি হয়েছে? ওর বার্থডেতে আজকে আমি উইশ করতে আসলাম। ওর তো আজকে বার্থডে। হ্যাঁ ভাই, এই জন্য উইশ করতে আসছিলাম। উইশ কর, উইশ কর, উইশ কর। হ্যাপি বার্থডে টু ইউ। উইশ কর। এই, তোকে উইশ করতে আসছে, তোকে উইশ করতে আসছে, তোকে জন্মদিন উইশ করতে আসছে। উইশ করো, করো, উইশ করো, করো, করো। হ্যাপি বার্থডে টু ইউ। নিশো, হ্যাপি বার্থডে। উইশ করো, করো, এই কর। নিশো, এই নিশো, এই, তোর জন্য আজকে ওর জীবনটা শেষ হয়ে গেল। দেখ, একটা জীবন্ত মানুষ লাশ হয়ে গেছে তোর জন্যে। চোখের সামনে দুকে দুকে মারা গেছে। তোকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। আরে তুই জীবনও সুখী হতে পারবি না। কেন জানিস? তুই একটা জীবন নষ্ট করেছিস। তোর মতো মেয়ে, তোর মতো মেয়ে। আমি কি করলাম? তুই তো কিছু করিস নি। সব ভুল তো আমার আর আমার বন্ধুর। তোর কোনো ভুল নেই। তোর কি ভুল আছে? তুই তো অনেক ভালো কাজ করেছিস, তাই না? অনেক ভালো কাজ করেছিস। একসাথে দুটো জীবন নিয়ে খেলেছিস। অনেক ভালো কাজ করেছিস, অনেক। এখানে চলো। যা, 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 যা। তোর আমার সামনে থাকবি না, যা। এই, তুমি যাও, যাও। তোমাদেরকে আমার সহ্য হচ্ছে না, যাও, যাও।